দেখাই দিই, তোমরা আবার উল্টাপাল্টা তিন করো না। পৃষ্ঠায় মানে এট এ টাইম তুমি তিনটা পৃষ্ঠা নিবা, 3 পৃষ্ঠায় 3টা আঁকবা। কি বলো? 3 পৃষ্ঠায় 3টা টেবিল আঁকবা। আচ্ছা দেখো, আচ্ছা আস্তে 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 আস্তে, হ্যাঁ হ্যাঁ, শোনা যাইতেছে সবাই? ক্লিয়ার? ওকে। তো প্রথমেই তুমি একটা জিনিস একটু বুঝো, কুইরি কি? কুইরি হলো একটা ল্যাঙ্গুয়েজ। দেখো তুমি এইচটিএমএল তো সবাই এখানে মোটামুটি পড়ে ফেলছি, এইচটিএমএল পড়ে এমন কেউই নাই এখানে, আমি সবার এইচটিএমএল পড়াইছি। তো এইচটিএমএল এ আমরা কি লিখতাম প্রথমে? কি ডক টাইপ এইচটিএমএল এগুলা লেখার দরকার না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ডক টাইপ এইচটিএমএল লিখতাম, এরপরে কি লিখতাম? এইচটিএমএল লিখতাম, এরপরে লিখতাম হেড, বডি, এভাবে লেখা শুরু করতাম না? সবাই কথা বলি, একটু কথা না বললে কেমন হবে? এভাবে লিখতাম না? হ্যালো, কি আমার আওয়াজ শোনা যাইতেছে না? তোমাদের আওয়াজ আমি শুনতেছি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে সমস্যা তো ইয়ার হইতেছে গেলে আফিফের। আফিফ তুমি শোনো না? আফিফ, আফিফ, হাই রে, ইম্পর্টেন্ট একটা ক্লাস। আচ্ছা আমরা একটু ওয়েট করি, দাঁড়াও 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট। 2 মিনিট, 2 মিনিট দাঁড়াবো ওর জন্য, এরপরে না আসলে এরপরে শুরু করে দিব। 2 মিনিটের মধ্যে ও না আসলে এরপরে বাদ শুরু করে দিব ওরে সারাই। 2 মিনিট টাইম দিয়ে ওরে। আরে দেন আপনার টাইম। তোমারই তুমি টাইম দিতেছি মিয়া, দূর। কথা আচ্ছা, শুনেন না? না আমি এতক্ষণ ধরে তো শুনেই যায় না কিছু। আচ্ছা আসছে, ঠিক আছে। তাহলে দেখো আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস, তো আজকে তুমি যা পড়বে তাই তোমার সিকিউতে আসবে। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করে দিই, বিসমিল্লাহ। তো আমি তোমার যেটা বুঝাতে চাচ্ছিলাম যে তুমি যে মানে এইচটিএমএল ডক টাইপ এইচটিএমএল এইভাবে লেখতা না, লেখে লেখে কি করতা? কোড লেখতা, এরপরে কি কোড লেখার মাধ্যমে টেবিল বানাইতা, টেবিলের মধ্যে বিভিন্ন ইনফরমেশন লেখতা, এভাবেই করতা না কাজগুলা? হ্যাঁ। তেমনই ভাবে তোমার এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম 6 নম্বর চ্যাপ্টারে তুমি কি করবা? আমি কি বলছি যে আমাদের যে এত ডাটা, এই ডাটাগুলো কোন জায়গায় স্টোর থাকে? ডাটাগুলো কি কোটি কোটি ডাটা, এগুলা কি খুবই সুবিন্যস্ত ভাবে কি মানে অনলাইনে সাজানো থাকে না? কিভাবে সাজানো থাকে বলো তো? অনলাইনে আমাদের ডাটাগুলো কিভাবে সাজানো থাকে? টেবিল এর মাধ্যমে। কিসের মাধ্যমে? টেবিলের মাধ্যমে। এতগুলা টেবিল আঁকায় একজনও অ্যান্সার দিতে পারলা না যে টেবিলের মাধ্যমে সাজানো থাকে। ডাটাগুলো কিসের মাধ্যমে সাজানো থাকে? এখন টেবিলের মাধ্যমে সাজানো থাকে। এখন এই যে টেবিলটা, এই টেবিলটা যে তুমি বানাবা, এইচটিএমএল এ কোড লিখতা না? ডিসক্রিপশন ডিডি, ডিসক্রিপশন লিস্ট ডিএল, মনে আছে? হ্যাঁ। টেবিল দেওয়া থাকলে ওই টেবিলের মধ্যে কোডগুলো কেমনে লিখতে, তেমনই ভাবে এখানেও কি লিখবা, এই 6 নম্বর চ্যাপ্টারেও তুমি লিখবা। তো ওখানে তুমি এইচটিএমএল কে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না মার্কআপ ল্যাঙ্গুয়েজ? এইচটিএমএল ছিল কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তেমনই ভাবে এই যে 6 নম্বর চ্যাপ্টারে তুমি যে ডাটাগুলো অনলাইনে স্টোর করে রাখবা, এটার জন্য তোমার যে ভাষাটা লাগবে সেই ভাষাটা হলো এসকিউএল। কি? এসকিউএল। এসকিউএল এর ফুল মিনিং হলো স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ, আদিফ নাকি তুমি এটা জানতে আগেতেই? অবশ্যই। স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আসলে কি 6 নম্বর চ্যাপ্টারের ডাটাগুলা লেখা হয়, বুঝছি। এখন দেখো, এখন দেখো, এখন সবাই একটা কাজ করবা, সবাই আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোনো। সবাই 3টা পৃষ্ঠা নাও, 3টা পৃষ্ঠায় 3টা টেবিল আঁকাও আমার মতো। দেখো আমি টেবিল আঁকাইতেছি, তুমিও 3টা পৃষ্ঠায় 3টা টেবিল আঁকাবা, 3টা পৃষ্ঠায় 3টা টেবিল আঁকাবা, এই যে এইভাবে, এই যে এইভাবে সুন্দর করে একটা টেবিল আঁকাও, ঠিক আছে? টেবিল আঁকাও। কয় কলামের? এই যে দেখো, প্রথমটা যত রো যত কলামের হবে সবগুলা, বাকিগুলাও তত রো তত কলামেরই হবে। কি হলো? হাই রে, এই যে কি লগে কি আটকে গেল, আল্লাহ জানে। মাউস গেছে আপনার? না না, দেখা যায় না। যায়। হুম,
হ্যাঁ হ্যাঁ, এখানে প্রথমটা যেরকম হবে সবগুলো এরকমই হবে। দেখো প্রথমটাতে কয়টা হইছে, একটা দুই, দুইটা তিন, তিনটা, চার। হ্যাঁ এই হইছে হইছে, আর দরকার নাই, বেশি দরকার নাই। তাহলে এখানেও সেম, এখানেও একটা, এখানে একটা, হ্যাঁ বেশি দরকার নাই, বেশি হইলে সমস্যা। আচ্ছা দিয়া দে, যেহেতু জায়গা আছে দিয়া দে। ওকে দেখো, তাহলে এই জায়গায় কয়টা হইছে, এই জায়গায় যে কয়টা হইছে এই কয়টাই। এরকম কয়টা টেবিল লাগবা, 3 পৃষ্ঠায় 3টা টেবিল লাগবা। আবার পরের পৃষ্ঠায় যাও, পরের পৃষ্ঠায় যাও, আবার সেম একটা সেম লেভেলের টেবিল লাগবে। বাস এবার কার মোবাইলের স্ক্রিনে না থাকায় 3 পৃষ্ঠায় 3টা টেবিল লাইকা ফেলো সবাই। আইয়া, তাড়াতাড়ি করো, যে যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি ঘুমাইতে পারবে, এবং আজকে রাতে ঘুমাইলে দেখবে তোমার কাছে শান্তি লাগতেছে, মনে হইব যে অনেক কিছু পড়ে ফেলছো। আর এতদিন যে পড়ছো এগুলো জাস্ট বেসিক বিল্ড আপ। এই অধ্যায়টা একটু আমরা কথা বলতে থাকি আর টেবিল রাখতে থাকি, নাহলে বোরিং লাগবে, নাহলে ঘুমাই যেতে পারো, যেহেতু তোমাদের এখন রাত্র হয়ে গেছে অনেক। তো এতদিন ধরে যা পড়ছো তোমরা এগুলো আসলে থিওরি, হ্যাঁ এক্স্যাক্টলি বুঝতে পারছো। এতদিন ধরে যা পড়ছো সব আসলে থিওরি টাইপের পড়ালেখা ছিল। আজকে যা পড়বা তারপরে দেখবা তোমার কাছে HTML এর ফিল আসতেছে। তাহলে একটা দুইটা তিনটা চারটা, এখানে কয়টা হয়েছে, সেখানেও দেই, এই যে একটা, এই যে দুইটা, এটার আরেকটা এই পাশে চাপাই দিতে হবে, হ্যাঁ এই তো, হুম ঠিক আছে, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আয় হ্যাঁ রে, এত বুদ্ধি তোমার কাছে, আমি তো আগে জানতাম না। এটাতে কপি করবো কেমনে, তোমরা আঁকতে থাকো, তোমরা আঁকতে থাকো। কন্ট্রোল সি মারলেই তো হয়। আয় রে, এত বুদ্ধি তো আমার কাছে নাই রে ভাই। এখন এটা পেস্ট করবো কেমনে, কন্ট্রোল ভি মারে তাইলেই তো হয়। ওকে হ্যাঁ তোমরা আঁকো, তোমরা তো আর কপি পেস্ট মারতে পারবে না। হ্যাঁ আঁকতে থাকো, আঁকা হলে, আঁকা শেষ হলে ডান কমেন্ট করো, মানে ডান বলো। ডান। কে বাত, তুমি তো সেই ফার্স্ট। আপনি পর আগেই করে লেছিলাম একটা। ওকে এবারকার দেখো, আমরা আসল খেলা শুরু করি আস্তে আস্তে। এবারকার খেলা ফার্স্ট শুরু করি। পেজে যেমন না, এই যে একদম, হ্যাঁ এই যে প্রথম টেবিলে যাও। তো দেখো দেখো, তুমি প্রথমে HTML এ কি করতে, HTML এ তোমরা যদি প্র্যাকটিক্যাল করে থাকো তাহলে তোমাদের কাছে আরেকটু ভালো লাগবে। প্র্যাকটিক্যাল যদি করে থাকো তখন তুমি জানবা যে প্রথমে তোমার কি করা লাগে বলো তো। প্রথমে তোমার একটা ফাইল ক্রিয়েট করা লাগে না, HTML এর একটা ফাইল ক্রিয়েট করা লাগে না। ধরো জুবায়ের ডট HTML, আমি এমনি একটা উদাহরণের জন্য বুঝাচ্ছি, যে জুবায়ের ডট HTML যদি তুমি দাও তাহলে তোমার নামে একটা কি ফাইল ক্রিয়েট হলো না। দেখো JUBAYER, জুবায়ের ডট HTML যদি তুমি লেখো তাহলে তোমার নামে কি একটা ফাইল ক্রিয়েট হলো না, HTML ফাইল ক্রিয়েট হলো না। তেমনই ভাবে এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমও তোমার একটা ফাইল ক্রিয়েট করা লাগবে। কি ক্রিয়েট করা লাগবে, একটা ফাইল ক্রিয়েট করা লাগবে। এই ফাইল ক্রিয়েট করবা কেমন তুমি দেখো। আচ্ছা দেখো, আগে তুমি টেবিলের ইনফরমেশন গুলা লেখো। হ্যাঁ একজনে ভালো একটা কথা বলছে, আগে টেবিলটা পুরো আগে ফিল আপ করে নি। ধরো এটা হলো স্টুডেন্ট টেবিল, সবাই আমার সাথে সাথে লিখে ফেলো। এটা কি টেবিল, স্টুডেন্ট টেবিল। তো স্টুডেন্ট টেবিলে কি কি আছে, এখানে ধরো রোল আছে, এখানে স্টুডেন্টের কি আছে, নাম আছে। এরপরে এখানে স্টুডেন্টের ধরো কি আছে, এখানে স্টুডেন্টের ফোন নাম্বার আছে, আর এখানে স্টুডেন্টের ধরো অ্যাড্রেস আছে, আর ESS অ্যাড্রেস আছে। তো রোল কত, 01, 02, 03। নাম তুমি দাও, প্রথম জনের নাম দাও জুবু, এরপরের নাম দাও আশিক। হ্যাঁ সত্যিকার অর্থে নাম লেখো, এটাতে সত্যিকার অর্থে নাম লেখো, কেননা আমরা তো ডাইরেক্ট কোড করবো, মানে প্রশ্নের অ্যান্সার টাইপের করবো। তো তো ডাইরেক্ট তুমি একদম ভালো করেই লেখো। এরপরের জনের নাম লিখলাম আফিফ। এরপর দেখো ফোন নাম্বার লেখা লাগবে না, 01 ডট ডট 01 ডট ডট 01 ডট ডট। অ্যাড্রেস লেখো A, এরপরে লেখো B, ওকে। এরপরের পেজে যাও, হ্যাঁ এরপরের পেজে যাও। এটা আমি তোমার ধরো, এটা আমি বানাবো ধরো কাস্টমার আইডি, কাস্টমার টেবিল। কি টেবিল, কাস্টমার টেবিল। এখন কাস্টমারের কি থাকে, একটা আইডি থাকে। তাহলে আইডি ধরো 101, 102, 103। আচ্ছা এই কাস্টমারের আইডি দিলাম। এরপরে কাস্টমারের কি থাকবে, কাস্টমারের ফোন নাম্বার থাকবে, কাস্টমারের ফোন নাম্বার থাকবে ধরো 01 ডট ডট। আচ্ছা এরপরে কাস্টমারের প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট, সে কি প্রোডাক্ট কিনছে, সে কি প্রোডাক্ট কিনছে। ধরো কাস্টমার কি প্রোডাক্ট কিনবে, কাস্টমার ধরো তোমার এই যে এফ প্রোডাক্ট কিনছে, ডি প্রোডাক্ট কিনছে, বা বি প্রোডাক্ট কিনছে। আচ্ছা দেখো এরপরে
কাস্টমারের আর কি থাকে, আইডি থাকে, ফোন থাকে, আর সে কি প্রোডাক্ট কিনছে সে প্রোডাক্টটা থাকে। এরপরে তার আর কি থাকতে পারে, তার ধরো মানে আর কি থাকা যায়, তার এফবি আইডিটাও থাকতে পারে। আফিফ তোমার কথা শোনা যায় না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ আসি আসি। হ্যাঁ, তাহলে তার একটা এফবি আইডিও থাকতে পারে। তাহলে এফবি আইডিটাও ধরো এই যে মানে এফবি আইডিটাও ধরো সাংখ্যিক মানে তুমি লিখে রাখো। এফবিআই কি লিগা প্রাইস দিলেও তো পারেন। আচ্ছা দিলাম প্রাইস, প্রাইস তাহলে প্রাইস ধরো 100, 200, 300। আচ্ছা দেখো, এটা হলো তোমার এমপ্লয়ি, এমপ্লয়ি এমপ্লয়ের কি থাকতে পারে, একটা আইডি থাকতে পারে, এমপ্লয়ের ফোন নাম্বার থাকতে পারে, এমপ্লয় নেম থাকতে পারে, আর এমপ্লয়ি কয় টাকা স্যালারি পাইছে এই স্যালারিটা থাকতে পারে এই জায়গায়। তাহলে আইডি ধরো 801, 802, আর এই জায়গায় আমি দিলাম 803। তাহলে ফোন নাম্বার, সবাইগুলা ফিল আপ করো, সবাইগুলা ফিল আপ করো, একটু বোরিং লাগাত কিছু নাই আজকে, আজকে দেখবা সব সেইভাবে হইতেছে। রাব্বি, রাদিন, অহনা। আচ্ছা দেখো এরপরে স্যালারি 10,000, 20,000, 30,000। ওকে, সবাই লেখছো? এবারকে দেখো তোমার আমি কি বলছি, সবাই লেখা শেষ হলে বলো। শেষ। আচ্ছা হ্যাঁ সবাই শেষ। ওকে, তাহলে আমি কি বলছি যে এইচটিএমএল একটা ফাইল ক্রিয়েট করা লাগে। এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার জন্য আমি কি লিখতে পারি, jubair.html লিখতে পারি কিনা? এক্স্যাক্টলি jubair.html লিখতে পারি। তেমনি ভাবে ডাটাবেজে তুমি যদি তোমার একটা ফাইল ক্রিয়েট করতে চাও, যে এই ফাইলটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে তারও কি লাগবে, একটা মানে সিনট্যাক্স লাগবে। সিনট্যাক্স মানে ধরো তুমি এই কথাটা মনে রাখো, সিনট্যাক্স মানে লেখার ধরন। সিনট্যাক্স মানে কি, লেখার ধরন। যেমন এইচটিএমএল এর সিনট্যাক্স কি, প্রথমে এইচটিএমএল লেখা লাগে, পরে হেড লেখা লাগে, পরে বডি লেখা লাগে, হেডের মধ্যে টাইটেল থাকে, বডির মধ্যে ইনফরমেশন গুলো থাকে, এরকম একটা কি নিয়ম আছে না, এটাই হলো সিনট্যাক্স। বুঝছো? সিনট্যাক্স নিয়ে কেউ কোনো ঝামেলা পড়ার কিছু নাই। আচ্ছা দেখো আমি বুঝি না, বুঝছি বুঝছি। কি বুঝছো আল্লাহ জানে, দূর ভালো। আরে কইলাম সিনট্যাক্স লে ঝামেলা লওয়া লাগে না, এটা বুঝছি কইলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে হ্যাঁ, ওকে ওকে হ্যাঁ বুঝছি। আচ্ছা দেখো তাহলে তুমি এইচটিএমএল যে ইয়াটা ক্রিয়েট করবা, দেখো ক্রিয়েট করবা কেন, একদম সিম্পল। সবাই ওই পুরো পৃষ্ঠাটাই কিন্তু খালি রেখো, ঠিক আছে? পুরো পৃষ্ঠাটার মধ্যে অনেক কিছু এখন লেখা লাগবে। প্রথমে তুমি কি করবে, একটা ফোল্ডার ক্রিয়েট করবা, যে ফোল্ডারের মধ্যে কি থাকবে, যে ফোল্ডারের মধ্যে তুমি ডাটাবেসটা তুমি কি করবা, স্টোর করবা। তুমি তো একটা ডাটাবেস ক্রিয়েট করতেছো, দেখো ডাটাবেস কেমনে ক্রিয়েট করে, দেখো প্রথমে লিখবা ডাটাবেস। দেখো তুমি কি ক্রিয়েট করতেছো, একটা ডাটাবেস ক্রিয়েট করতেছো। আগে দেখো প্রথমে তুমি লিখবা ডাটাবেস। তুমি ডাটাবেস কি করতেছো, ক্রিয়েট করতেছো, তাহলে তুমি লিখবা ক্রিয়েট। তুমি ডাটাবেস ক্রিয়েট করতেছো, দেখো এটা কার ডাটাবেস, স্টুডেন্টের ডাটাবেস। বলো তো স্টুডেন্ট কোথায় থাকে, একটা স্কুলে থাকে অথবা একটা কলেজে থাকে, কলেজের একটা নাম। তো কলেজের নাম আমি দিলাম SHKSC, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, এই যে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। সবাই খালি তাকায় থাকো, খালি তাকায় থাকো। এই যে পরেরটা দেখো কাস্টমার, তো আমার কি করা লাগবে, কাস্টমারের একটা ডাটাবেস তৈরি করা লাগবে। তাহলে আমি কি লিখবো, দেখো আবার আমি প্রথমে লিখবো ডাটাবেস, ডাটাবেস, এরপরে কি লিখবো, ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট কাস্টমার। কাস্টমার কই থাকে, যে কোনো একটা কোম্পানিতে, যারা ধরো একটা দোকানের কাস্টমার থাকতে পারে। তাহলে আমি লিখলাম স্বপ্ন। এটা কিন্তু সারে দিয়ে দিবে, তুমি কোন জায়গায় ডাটাবেস ক্রিয়েট করবে এটা সারে দিয়ে দিবে। আপাতত আমি দিলাম স্বপ্নতে যে কাস্টমারগুলো আছে তাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাচ্ছি। এরপরে দেখো এমপ্লয় কি একটা অফিসের এমপ্লয়ি থাকে না, তাহলে দেখো আবারও আমি এটা ডাটাবেস ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে আমি কি লিখবো, দেখো আগের পৃষ্ঠায় কি লিখছে, প্রথমে ডাটাবেস ক্রিয়েট, এরপরে কি এটার নাম। তাহলে আমি এই জায়গায় আবার লিখলাম ডাটাবেস, এরপর আমি আবার লিখলাম ক্রিয়েট। তাহলে কোন জায়গার এমপ্লয়ি, আমি আবার লিখলাম ধরো স্বপ্নের এমপ্লয়ি। আচ্ছা অফিস এমপ্লয়ি দিয়ে, কিন্তু অফিসের তো একটা নাম থাকবে ইন জেনারেল। আচ্ছা অফিস এমপ্লয়ি, তাহলে আমি অফিসে লিখলাম। তোমরা দুইজনে একসাথে অফিস কয়ে উঠছো, এর লাগে অফিসে লিখতে দিলাম। তাহলে বুঝছো, তুমি কি একটা ফোল্ডার ক্রিয়েট করা শিক্ষা গেল না আমার তিনটা উদাহরণের মাধ্যমে। লেখা ফেলো এবার, 3 পৃষ্ঠায় 3টা লেখো মুখস্থ। এই যে করতে করতে একই জায়গায় মানে একই জিনিস 3বার 3টা টেবিলের ক্ষেত্রে করবো, তখন এট এ টাইম মুখস্থ হয়ে যায়।
ডাটাবেস ক্রিয়েট এরপরে জাস্ট নাম, ডাটাবেস ক্রিয়েট জাস্ট নাম। ঠিক আছে, আমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রত্যেকটা জিনিস মুখস্থ করে ফেলব। হ্যাঁ ওকে, তাহলে সবাই লেখা শেষ। ওকে, আফিফ লেখা শেষ হয়েছে? অবশ্যই। আচ্ছা দেখো, এবারকার দেখো, তোমার ওই পৃষ্ঠা নেওয়া লাগবে না, আমি তোমার বুঝাইতেছি জিনিসটা, যেটা আমি এটা এই জায়গায় আঁকবো। সেটা হলো যে দেখো, তুমি টেবিল আকার আগে তোমার তো একটা টেবিলের কাঠামো, এই যে কাঠামোটা লাগবে না তোমার? বুঝছো? সবাই বুঝছো কিনা? তুমি টেবিল তো আগে আঁকবা, ঠিক আছে? টেবিলের একটা কাঠামো আঁকা লাগবে না? ওই কাঠামো আঁকার জন্য একটা সিনট্যাক্স আছে। সবাই কি বুঝছো? কাঠামো আঁকার জন্য একটা কি আছে? সিনট্যাক্স আছে। বুঝছো সবাই? হ্যাঁ, কাঠামো আকার সিনট্যাক্সটা দেখো। কাঠামো আকার সিনট্যাক্সটা কিরকম দেখো। তুমি তো একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছো, এবার এটার সিনট্যাক্সটা কি লাগবে? এবার টেবিলের কঙ্কালটা আঁকবা। টেবিলের কি আঁকবা? কঙ্কাল। এই যে দেখো, এটা কি টেবিলের কঙ্কাল। এখানে কি টেবিলের নাম থাকবে, কার টেবিল, এটা কি স্টুডেন্টের টেবিল না এমপ্লয়ের টেবিল না কিসের টেবিল, এটা নাম থাকবে। বুঝছো বিষয়টা? ওইটার একটা সিনট্যাক্স আছে। ওই সিনট্যাক্সটা দেখো, তিনটা টেবিলের জন্য প্র্যাকটিস করব, তাহলে একই সাথে আমার মুখস্থ হয়ে যাবে। আমি যদি তিনটা টেবিলের জন্য একসাথে প্র্যাকটিস করি, তাহলে আমার কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। তাহলে তুমি প্রথমেই কি একটা ফোল্ডার ক্রিয়েট করার যে তোমার মানে রুলসটা, ডাটাবেস ক্রিয়েট, এরপরে কি তোমার ডাটাবেসের নেম, মানে কিসের ডাটাবেস তুমি ক্রিয়েট করতে চাচ্ছ, ঠিক আছে, এরকম নেম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারকার তুমি টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্সটা শিখবা। দেখো, তুমি কি ক্রিয়েট করার সিনট্যাক্স শিখবা? টেবিল। তাহলে লেখো টেবিল ক্রিয়েট। তাহলে দেখো ক্রিয়েট এরপরে লিখবা কি? টেবিল। এটা কার টেবিল ক্রিয়েট করতেছো তুমি? স্টুডেন্ট। তাহলে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। সবাই আগে দেখো, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। পরের পৃষ্ঠায় যাও, এই জায়গায় কি লাগবা তুমি? ক্রিয়েট টেবিল, মানে তুমি টেবিল ক্রিয়েট করতে বললা কার? কাস্টমার। ক্রিয়েট টেবিল কাস্টমার। হ্যাঁ এইভাবে যদি, হ্যাঁ এই তো একজন বলতেছে, এইভাবে যদি শিখতে পারতা তাহলে মনে থাকতো নাকি? তো তুমি তো আমার কাছে পড়ো নাই, HTML পড়ো নাই। HTML আমি এভাবেই পড়াই, এরকম প্রত্যেকটা জিনিস 3-4টা জিনিস একসাথে দিয়ে এরপরে প্র্যাকটিস করানোর মাধ্যমে শিখে। দেখো এরপরে কি? ক্রিয়েট টেবিল এমপ্লয়ি। শেষ। এটা মুখস্থ হয়েছে সবাই? টেবিলের কঙ্কালটা আইসা পড়ছে, এই যে টেবিলের কঙ্কালটা কিন্তু আইসা পড়ছে। এরপরে টেবিলের ভিতরের ইনফরমেশন আমরা দেওয়া শিখবো। এবার না দেখে লিখে ফেলো, না দেখে 3টা লিখবা। ওকে, তাহলে সবাই লিখে ফেলছি আমরা, সবাই লিখে ফেলছি। তাহলে দেখো এবারকে তুমি কি করবা? দেখো ক্রিয়েট টেবিল, এই যে প্রত্যেকটা জায়গায় দেখো, প্রত্যেকটা জায়গায় এই চিহ্নটা ইউজ করো, এই যে এই চিহ্নটা ইউজ করো প্রত্যেকটা জায়গায়। এই যে দেখো এই চিহ্নটা ইউজ করবা, এই যে প্রত্যেকটা জায়গায় এটাতে দাও, এটা দাও, এই চিহ্নটা দাও, প্রত্যেকটা জায়গায় এই চিহ্নটা দাও, প্রত্যেকটা জায়গায় এই চিহ্নটা দাও। হইতাছে? প্র্যাকটিস হইতাছে সবাই? হ্যাঁ হ্যাঁ, খালি ব্রেকেট। প্রত্যেকটা জিনিস শিখাই দেবো। হ্যাঁ, তোমার নামও শিখা। আরে এত টেনশন নিলে কেমন হইব? টেনশন আমার, তুমি খালি ক্লাস কর। এত টেনশন নিলে হইব? টেনশন সব আমার। তুমি কেমনে শিখাইতে হইব, কেমনে শিখাইলে সহজ হইব, লাস্টে দিয়ে কি লিখে দিতে হবে, এটির দায়িত্ব আমার। তুমি খালি করো, বুঝো নাই? খালি লাস্ট পর্যন্ত করো, দেখবা যে তোমার সব মুখস্থ হয়ে গেছে, এখনই মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আজকের পরে তুমি সিকিউরিটিতে হাত দিতে পারবা, সমস্যা নেই। আজকে দেখো তুমি কতদূর ক্লাস করতে পারো। কারেন্ট যদি আল্লাহ যদি ঠিকঠাক মতো রাখে, তোমার বাসায় যদি কারেন্ট থাকে, আমার বাসায় যদি কারেন্ট থাকে, আর তোমাদের তো কারেন্ট না থাকলেও সমস্যা নেই, কারেন্ট আমার বাসায় থাকলেই হবে। তোমরা তো এমবি কিনা রাখছোই সবাই, তাহলে তোমাদের তো সমস্যা হবে না, কারণ আমার বাসায় কারেন্টটা থাকলেই হয়েছে আর কি। আর আমিও এমবি কিনা রাখছি, কিন্তু ওই যে তোমার হোয়াটসঅ্যাপের এমবিতে হয় না আর কি ঠিকঠাক মতো। আমি ওই যে আফিফ নিয়ে ট্রাই করছিলাম, আফিফের ক্লাস করাতে নিয়েছিলাম, হয় নাকি কিছু দেখাটায় না। হ্যাঁ, আমি আইপ্যাডে ট্রাই করছিলাম, এমবি দিয়ে হয় না। আচ্ছা দেখো, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট মুখস্থ হয়ে গেছে না? টেবিলের কঙ্কাল ক্রিয়েট করার মুখস্থ হয়ে গেছে না? এই তো গুড 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 গুড, সেই। আচ্ছা দেখো এবারকা দেখো, তোমার এই যে এই জিনিসগুলা লেখা শিখবা। এই যে টেবিলের হেডিং গুলা, এই যে দেখো প্রথমে কি রোল নাম্বারের হেডিং, পরে নাম,
পরে ফোন, পরে অ্যাড্রেস, এই যে হেডিং গুলো লেখা শিখবা। দেখো প্রথমেই তুমি দেখো এই জায়গায় দেখো, মনোযোগ দিয়ে এই যে তুমি প্রথমেই লেখো রোল। আচ্ছা তুমি কি রোল এই যে ABCD ইউজ করে লিখতে পারবা না 1 2 3 4 দিয়ে লিখবা? সবাই অ্যানসার দিতে হবে, কথার অ্যানসার দিতে 1 হবে। 2 3 1 2 3 দিয়ে লিখবা। এখন 1 2 3 এগুলা কি সংখ্যা, এগুলা কি কোনো ক্যারেক্টার, না এগুলা পূর্ণ সংখ্যা? এই যে সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংলিশ কি? ইন্টিজার। পূর্ণ সংখ্যার ইংলিশ কি? ইন্টিজার। তো এই ইন্টিজার রে এখানে লিখবা INT। ইন্টিজার রে কি লিখবা? INT। এখন তুমি দেখো, তুমি এই জায়গায় কয়টা এই যে দেখো, এই যে আবারও টেনশনে পড়ে গেছে, আবারও টেনশন। এত টেনশন করার কি আছে রে ভাই? তুমি আর কি বললাম, এট এ টাইম তোমার 3টা টেবিল আঁকাইছি কেন? তুমি মুখস্থ করে ফেলবা, বুঝো নাই? তোমার এট এ টাইম 3টা টেবিল কেন আঁকাইছি? সেম জিনিস 3বার করাবো তো তোমার এমনি মুখস্থ হয়ে যাবে। দেখো রোল ব্র্যাকেটটা যে দিছি দাঁড়ান ব্র্যাকেটটা দিছি ওটার কাজ কি? বুঝি না। স্টুডেন্টের পরে যে ব্র্যাকেট দিছি এটার আরে কাজ আবার আরেকজন আবার টেনশনে পড়ে গেছে, ব্রেকেট দিছে, এটার কাজ কি? কি দরকার তোমার কাজ জানা? তুমি খালি করতে থাকো। এট এ টাইম 3টা কেন করে দিছি তোমার? দেখবা যে সবকিছুর কাজ তুমি পরে লাস্টে দিয়ে ক্লিয়ার। তোমার এখন মুখস্থ করাইতেছে আমি, এটি তুমি লাস্টে দিয়ে অটো বুঝে যাবা। দেখো খালি বলছি দিতে, তুমি খালি দিতে থাকো। দিতে বলছে সব দিতে থাকো। দেখো রোল ইন্টিজার, ঠিক আছে? এখন তোমার একটা জিনিস বুঝতে হবে, এই জায়গায় তুমি কয়টা সংখ্যা লেখার পারমিশন দিবা? এখানে কয়টা সংখ্যা লেখার পারমিশন দিবা? তোমার ইচ্ছে এমন হইতে পারে না, ওই যে বোর্ডে যে রোলগুলো আছে, ঠিক আছে, বোর্ডে যে রোলগুলো কি 1 2 3 4 হয়, নাকি অনেক বড় বড় হয়? তোমার বোর্ড রুল বোর্ড পরীক্ষা তো সবাই দিছে, বড় বড় হয় না? তো তুমি সর্বোচ্চ এই জায়গায় কয়টা সংখ্যা লেখার পারমিশন দিতে পারবা? সর্বোচ্চ তুমি 255টা সংখ্যা লেখার পারমিশন দিতে পারবা। বুঝছো? হ্যাঁ, এখানে যে কোনো সংখ্যা তুমি বসাইতে পারো, কিন্তু 255 এর বেশি বসাইতে পারো না। ঠিক আছে 255 কি লিখবো? হ্যাঁ হ্যাঁ লিখবা। আরে তুমি এখন লিখতেছো কি? আগে দেখো মিয়া, রোল ইন্টিজার। এই যে দেখো এরপরে তুমি কি লিখছো? এরপরে এই জায়গায় কি নেম না? এই যে দেখো নেম। নেম কি তুমি 0 1 2 3 দিয়ে লিখবা নাকি সংখ্যায় লিখবা? তুমি ক্যারেক্টার দিয়ে লিখবা। এই কারণে CHAR ক্যারেক্টার। ক্যারেক্টার ধরো সর্বোচ্চ তুমি দিতে পারবে 30টা। তুমি এটা সেট করে দিছো, এদিকেও একটা কমা হবে, এদিকেও একটা কমা হবে। পরে তোমার ফোন নাম্বার দেখো, আগে খালি দেখো, পরে দেখো আমি ফোন নাম্বার তো অবশ্যই আমি ক্যারেক্টারে লিখতে পারবো না, আমি ইন্টিজারে লিখতে হবে। তাহলে ইন্টিজার 255, এরপর আবার একটা কমা দিব। এরপর আমি কি অ্যাড্রেসও আমি সংখ্যায় লিখতে পারবো না। এই কারণে এই জায়গায় আমি কি লিখবো? ক্যারেক্টার লিখবো। ক্যারেক্টার সর্বোচ্চ কয়টা দিতে পারবো? আমি ধরে নিলাম আমি 30টা ক্যারেক্টার দিতে পারবো। কয়টা ক্যারেক্টার দিতে পারবো? 30টা ক্যারেক্টার দিতে পারবো। খালি দেখো, কেউ লিখবা না, আমি বারবার বলতেছি কেউ লিখবা না। হইছে জিনিসটা বুঝছো? অ্যাড্রেস কি ক্যারেক্টারে লিখতে পারো তুমি। এখন দেখো এই যে টেবিলটার মধ্যে তোমার প্রাইমারি কি সেট করা লাগবে? কি সেট করা লাগবে? প্রাইমারি। তুমি প্রাইমারি কি হিসাবে কারে সিলেক্ট করতে পারবা? বলো, সবাই অ্যানসার দিবা। প্রাইমারি কি হিসাবে তুমি রোল নাম্বার ছাড়া আর কারো সিলেক্ট করতে পারো? এই জায়গায় ফোন নাম্বার। রোল নাম্বার ছাড়া এই জায়গায় অন্য কেউ প্রাইমারি কি হইতে পারে? প্রাইমারি কি এটা আগে বলো। ফোন নাম্বারও তো প্রাইমারি কি হইতে পারে। এই তো গুড, ফোন নাম্বারও প্রাইমারি কি হইতে পারে, সবাই পারছো। ফোন নাম্বারও প্রাইমারি কি হইতে পারে। তুমি যে কোনো একটা, এখন দেখো ফোন নাম্বার টাইপ করতে তো অনেক সমস্যা, 11টা ডিজিট টাইপ করা লাগবে। এত ভালো তুমি প্রাইমারি কি হিসাবে আইডি রাখ। তুমি যদি ফোন নাম্বারে রাখো কোনো সমস্যা নাই, প্রশ্নে কারে রাখতে বলছো সেটার উপরে ডিপেন্ড করবে। তা আমি প্রাইমারি কি এই জায়গায় রোল নাম্বারে রাখলাম। কারে রাখলাম? রোল নাম্বারে রাখলাম। এই যে দেখো এই যে ব্র্যাকেটটা যে দিছো না, এই যে ব্র্যাকেটটা দিছো না, এই ব্র্যাকেটটা এখন ক্লোজ করে দাও। ক্লোজ করে একটা সেমিকোলন দিবা, শেষ। কারো কিচ্ছু লেখা লাগবে না। পরেরটা দেখো, এটা দেখছো না? এবার পরেরটা দেখো। কেউ কিচ্ছু খাতার মধ্যে লিখবা না, খালি দেখো, খালি তাকায় থাকো। দেখো এরপরে কি লিখবা? এই যে আগের পৃষ্ঠায় কি লেখছো? দেখো আগের পৃষ্ঠায় কি, তুমি এই জায়গায় কি লেখছো? প্রথম কলামের নামটা লেখছো না? এই জায়গায় প্রথম কলামের নামটা লেখো। প্রথম কলামের নাম কি? আইডি কি অবশ্যই তুমি পূর্ণ সংখ্যায় লেখা লাগবে। এখানে তুমি লিখবা ইন্টিজার। তো কত লিখবা? 255। এরপরে কি লিখবা? ফোন নাম্বারও কিন্তু ইন্টিজার, 255 দিয়ে রাখতেছে। এবার এই যে দেখছো একটা ভুল করে নিলাম, কমা দেই না, এই যে একজনে ভুল ধরতে পারছে। এরপরে দেখো প্রোডাক্ট আমি ক্যারেক্টারেই লিখবো, ক্যারেক্টারে প্রোডাক্ট লিখবো। তো ক্যারেক্টারের জন্য আপাতত আমরা 30 ইউজ করতেছি। এরপরে দেখো প্রাইসের জন্য আমরা কি? ইন্টিজার। হ্যাঁ, এই তাফিফের মতো অ্যানসার দিতে থাকো, অ্যানসার দিবা, ঠিক আছে? অ্যানসার দিতে থাকো, তাহলে তোমার এখনই বোঝা গেল যে তোমার মুখস্থ হয়ে গেছে। কত এটা আমি কত দিব? 255 দিয়ে রাখবো আপাতত 255, ঠিক আছে? এরপর আমার একটা প্রাইমারি কি সেট করা লাগবে, প্রাইমারি কি। তো এই জায়গায় প্রাইমারি কি হবে বলো তো? এই জায়গায় প্রাইমারি কিটা অবশ্যই আইডি। এরপর এই যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটটা আমার ক্লোজ করে দিতে হবে।
এই ব্র্যাকেটটা আমার কি করে দিতে হবে, ক্লোজ করতে দিতে, এরপরে সেমিকোলন দিতে হবে। কেউ লিখবা না, কেউ লিখবা না, এই যে আমার সামনে এই যে আমি লিখতেছি আবার খালি চায়া থাকবে, এরপরে নিজে নিজে না তাকায় লিখবা। ক্রিয়েট কি লিখবো প্রথমে বলো, এবারকার সবাই বলো বলো বলো, বোরিং হয়ে গেছে। আইডি, এই তো গুড, আইডি। এরপরে কি লিখবো, ইন্টিজার 255, ইন্টিজার। এই তো হ্যাঁ, সবাই পারতেছো, থাক, তাহলে আমি আর কারোর জন্য ওয়েট করলাম না, আমি লিখে দিই। এরপরে কি লিখবো, ফোন নাম্বার ইন্টিজার 255, ইন্টিজার 255। নেম এরপরে কি লিখবো, ক্যারেক্টার নেম, ক্যারেক্টার তাহলে CHAR লিখবো, এখানে 30 দেই। এরপরে কি লিখবো, স্যালারি, স্যালারি স্যালারিও আমি কি লিখবো, ইন্টিজার ইন্টিজার লিখবো। কত, 30 না 255। 255। আচ্ছা, যা লিখছি এরপরে এটা আবার কি করব, ক্লোজ করব। হ্যাঁ, এবার নিজে লেখা শুরু করো। প্রাইমারি কি আছে তো? ও এই তো গুড গুড, সবাই আয় হায়, মানে সবাই মুখস্থ হয়ে গেছে। প্রাইমারি কি, আইডি, প্রাইমারি কি, এই জায়গায় আইডি দিব। এই তো গুড, এই তো হ্যাঁ, এখানে আমি ইয়া দিই, ব্র্যাকেট দিই। সেই করা, সেরা তোমরা, সেরা। এই যে শেষ, মুখস্থ হয়ে গেছে সবাই। এবার নিজে নিজে না দেখে লেখো, এইভাবে পড়ালেখা করতে হয়। শেষ, এবার না দেখে লেখো। তুমি এবার টেবিল ক্রিয়েট করা শিখে গেছে, এখন টেবিলের ভিতরে ইনফরমেশন খালি ক্রিয়েট করা শিখবা। শেষ। লেখা শেষ হলো, সবাই বললো। ওকে। আজকে সারা রাত ক্লাস করবা, কোনো সমস্যা নাই, আমি আজকে সারা রাত আছি। আইসিটি শেষ হলে কেমিস্ট্রি, কেমিস্ট্রি শেষ হলে ফিজিক্স, ফিজিক্স শেষ হলে ম্যাথ, বায়োলজিতে পারি না, কোনো সমস্যা নাই। তুমি কি যে সারা রাত ক্লাস করতে চাও, কারো যদি এনার্জি থাকে সারা রাত ক্লাস করার, আমি আছি, দেখি তুমি কতক্ষণ পারো। বুঝছো? কারো যদি সারা রাত ক্লাস করতে পারো তুমি, কোনো সমস্যা নাই, আমি তো পারি, আমি সারা রাত প্রায় সময় পড়ি, কোনো বিষয় না আমার কাছে। তোমরা পারলে আমি আছি। হ্যাঁ, বই থেকেও প্র্যাকটিস করে দিব। আয় হ্যাঁ, এত টেনশন করো বলি, এত টেনশন করো বলি, প্র্যাকটিস করে দেবো, তোমার প্র্যাকটিস ট্যাকটিস সব হয়ে যাবে, এখানেই হইবে। আইসিটি এখানেই ডান, বাসায় যায় কোনো আইসিটি পড়াটানো হবে শেষ। বুঝছো? বাসায় যায় কোনো আইসিটি, বাসায় গেলে আইসিটি বইটাই খুলবা না, সব এখানেই ডান। শেষ আমার শেষ। আচ্ছা দাঁড়া, ওয়েট, শেষ রাব্বি? ওকে ডান। তাহলে দেখো, এই যে তোমরা যে এতক্ষণ ধরে লেখলা, পরীক্ষার আগের দিন কি এইভাবে মুখস্থ করে যাবা? পরীক্ষার আগের দিন তুমি কি করবা, পরীক্ষার আগের দিনের জন্য তোমার আমি একটা সলিউশন দিই। পরীক্ষার আগের দিন তোমার রিভিশন দেওয়া লাগবে, তো রিভিশন দেওয়ার জন্য তুমি একটা জেনারেল ফরম্যাট এগুলারে বানাও। দেখো জেনারেল ফরম্যাটটা আমি তুমি নিজে আমার এখন জেনারেল ফরম্যাট বানিয়ে দিতে পারবা। দেখো প্রত্যেকটা টেবিলে তুমি কি করছো, প্রথমে তুমি কি করছো, ডাটাবেস, মানে তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করবা না। ফোল্ডার মানে কি, এখানে ফোল্ডার মানে ডাটাবেস, ফোল্ডার মানে কি, ডাটাবেস। তাহলে দেখো ডাটাবেসের এই জায়গায় তুমি কি লেখছো, দেখো এই জায়গায় তুমি কি লেখছো, অফিস, মানে ডাটাবেসের নাম লেখছো না, মানে অফিসের ডাটাবেস। এই জায়গায় তুমি কি লেখছো, স্বপ্ন, মানে কাস্টমার কোন জায়গায়, স্বপ্নের কাস্টমার। তার মানে ডাটাবেস কিসের জন্য ক্রিয়েট করতেছো, স্বপ্নের জন্য ক্রিয়েট করতেছো না? অ্যানসার দেয় না। তাহলে ডাটাবেস নেই। দেখো তুমি স্টুডেন্ট, কোন জায়গার স্টুডেন্ট, শামসুল হক খানের স্টুডেন্ট, তাহলে কি এটা ডাটাবেসের নেই? তাহলে দেখো আমি তোমার একটা সামারিটাই না দিই, সামারিটা হলো দেখো ডাটাবেস, তুমি এই জায়গায় এভাবে লিখতে পারো না, তুমি এই জায়গায় কি এভাবে লিখতে পারো না যে ডাটাবেস ক্রিয়েট করার সিনট্যাক্স। দেখো আমি তোমারে এটা ভালো করে লিখে দিই, দেখো সবাই জেনারেল ফরম্যাটটা আমার সাথে সাথে লিখে ফেলো। ডাটাবেস ক্রিয়েট
করার সিনট্যাক্স, ডাটাবেস ক্রিয়েট করার সিনট্যাক্স। দেখো ডাটাবেস ক্রিয়েট করার সিনট্যাক্সটা কি, দেখো তুমি কি লেখছো প্রথমে, ডাটাবেস, এই যে দেখো প্রথমে কি লেখছো, প্রত্যেকটাতে যাও, প্রথমে কি লেখছো ডাটাবেস, এরপরে লেখছো কি ক্রিয়েট, ডাটাবেসের পরে কি লেখছো ক্রিয়েট, ক্রিয়েটের পরে কি লেখছো বিভিন্ন নাম লেখছো না, তাহলে তুমি এই জায়গায় লিখতে পারো জেনারেল ফরম্যাট হিসেবে তুমি লিখতে পারো ডাটাবেস নেম, কেননা এই জায়গায় কি নাম হবে সেটা তো তুমি জানো না, যে কোনো নামই হইতে পারে ডাটাবেস নেম। এবারটা তুমি দেখো এই জেনারেল ফরম্যাটের সাথে সবগুলো মিলায় দেখো, দেখো মিলে এই জায়গায় কি লেখছো ক্রিয়েট ডাটাবেস ক্রিয়েট, এরপরে ডাটাবেসের নাম লেখছো, আগেরটাতে দেখো ডাটাবেস ক্রিয়েট ডাটাবেসের নাম লেখছো, এরপরে ডাটাবেস ক্রিয়েট ডাটাবেসের নাম লেখছো। বুঝছো জেনারেল ফরম্যাটটা, বুঝছো সবাই? সেরা সেরা, সেই তাহলে সবাই ডাটাবেসের নামটা বুঝে গেছো। ওকে, এরপরে তুমি কি ক্রিয়েট করছো, এরপরে টেবিলটা ক্রিয়েট করছো না, আবার টেবিলের কঙ্কালটা ক্রিয়েট করছো না। এরপরে টেবিলের এই যে দেখো, তাহলে এবারকে তুমি লেখো টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্স, লেখো টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্স, টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্স, টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্স। আচ্ছা সিনট্যাক্স বানান আগের বার ভুল লেখছে, যে আছে সিনট্যাক্স, বুঝছো টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্স। আচ্ছা আমি আরেকটা পৃষ্ঠা নেই, তোমরা তো ওই পৃষ্ঠার মধ্যেই লিখতে আসো তোমাদের পেজের মধ্যে, দেখো টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্সটা সবাই একটু খেয়াল করো। দেখো এই জায়গায় প্রথমে কি লেখছো টেবিল ক্রিয়েট করার জন্য, প্রথমে লেখছো ক্রিয়েট, পরে লেখছো টেবিল, এরপরে লেখছো এমপ্লয়ি। এমপ্লয়ি তুমি কোন জায়গায় পাইছো, টেবিলের উপরে পাইছো না? হ্যাঁ, তাহলে এটাতে বলবে টেবিল নেম। এই জায়গায় দেখো প্রথমে কি লেখছো ক্রিয়েট, পরে লেখছো টেবিল, কি ক্রিয়েট করতে বলছো টেবিল, এটা কি লেখছো কাস্টমার, মানে টেবিলের উপরের নামটা লেখছো। আগের পেজে যাও, প্রথমে লেখছো ক্রিয়েট, পরে লেখছো টেবিল, এরপরে কি স্টুডেন্ট কেন লেখছো, কেননা টেবিলটা কিসের, স্টুডেন্টের। তার মানে আমি এই জায়গায় জেনারেল ফরম্যাটে যা লিখতে পারি না, যে দেখো ক্রিয়েট, আমি কি লিখতে পারি ক্রিয়েট টেবিল নেম, ক্রিয়েট টেবিল নেম, এটা হলো জেনারেল ফরম্যাট। এরপরে দেখো সবগুলোতে তুমি এরকম একটা কম ইয়া দিছো, ফার্স্ট ব্র্যাকেট দিছো, দেখো সবগুলোতে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিছো, জেনারেল ফরম্যাট ক্রিয়েট হলো নি, এই তো সবাই জেনারেল ফরম্যাট ক্রিয়েট হয়ে গেছে। এরপরে দেখো তুমি কি করছো, দেখো পরের বার আইসা এই জায়গায় তুমি কি লেখছো আইডি লেখছো না, এটা কি এই জায়গা থেকে পাইছো না, মানে কলাম 1 থেকে পাইছো। এরপরে কলাম 1 এর মধ্যে তুমি কি ইন্টিজার লেখছো কি, মানে কলাম 1 এ তুমি যে ডাটাগুলা বসাবা, এই ডাটাগুলা কিভাবে বসাবা, ইন্টিজার পূর্ণ সংখ্যায় বসাবা, বুঝছি? তাহলে দেখো তো পরের পৃষ্ঠায় যে এখানে কি লিখবা, জেনারেল ফরম্যাটে কি লিখবা, জেনারেল ফরম্যাটে লিখবা এই জায়গায় লিখবা কলাম 1 COLUMN, কলাম নেম 1, মানে কলাম 1 এর নামটা লেখছো। দেখো তুমি কি লেখছো, প্রথমে কলাম 1 এর নামটা লেখছো, সেটা কি আইডি। কলাম 1 এ কি টাইপের ডাটা বসাবা, তুমি ইন্টিজার ডাটা বসাবা, মানে পূর্ণ সংখ্যার ডাটা বসাবা। এই কারণে তুমি কি লেখছো ডাটা টাইপ, এই জায়গায় কি ধরনের ডাটা বসাবা, ডাটা টাইপ। ডাটা টাইপটা কিরকম, ডাটা টাইপটা হলো তোমার ইন্টিজার, এটাই তো লেখছো না, ডাটা টাইপ মানে কি ইন্টিজার, এই জায়গায় লেখছো ইন্টিজার, তা ডাটা টাইপটা কিরকম ইন্টিজার, ওই জায়গায় দেখছো ডাটা টাইপ। এরপর ওটার একটা সাইজও লিখে দিছো, কি সাইজের হবে, একটা সাইজও লিখে দিছো, কি সাইজের হবে, সাইজ কই লিখলাম, ওই যে 255 30 এরকম লেখছো না, ওইটা। হ্যাঁ 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 আবার তো সমস্যা করতেছে আমার বোর্ডটা, বুঝছি। এরপরে কি লেখছো, দেখো এরপরে লেখছো দূর বা। আচ্ছা সবাই তোমরা তো লিখতেই আছো, ঠিক আছে, আমি বোর্ডটা একটু রিস্টার্ট দিই এর মধ্যে। কলাম নেম ডাটা টাইপ সাইজ, আমার কাছে তার একটা সফটওয়্যারও আছে, ওটা তো আড়াই নিলাম, অধৈর্য হয়ে গেলে হবে না, আপনি কোন বোর্ডে লিখতেছিলেন? আমি লিখতেছিলাম এটা নোট 3, এই যে এটা হলো সেটা, এটা মাইক্রোসফটের। সবাই মিলে যদি কাহিনী করে তাহলে কেমন হয়, এটা ব্ল্যাক হয় না, আপনি ইয়া করেন, নোট 3 তেই যান, না কন্ট্রোল শিফট এসকেপ চেপে এন্টার করেন, এরপরে যান। দাঁড়াও একটু সময় দিলে ভালো হয়।
হাই রে, তোমরা তো পাগল হয়ে গেছো আর বিতে। সেটা খুশি ওটা করেন না, ঠিক হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, এটা রিস্টার্ট দিলে ঠিক হবে, এটা তো আমি জানি, কিন্তু এটা আমার হচ্ছে না। এটাতে মানে এটাতে পেজটা ছোট, মানে পেজটা আর বড় করা যায় না। যদ্দূর পেজ দেয় তদ্দূরই, এরপরে পেজ বড় করা যায় না। এটাই সমস্যা। আচ্ছা, তোমাদের কাছে তো লেখা আছেই না, তোমাদের পেজে তো লেখা আছেই। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমি কি আবার লিখি, দেখো ক্রিয়েট, এই যে দাঁড়াও, হ্যাঁ এই যে দেখো, এই যে দেখো ক্রিয়েট জেনারেল ফরম্যাটটা লেখো, ক্রিয়েট টেবিল, এরপরে কি লেখো, টেবিল নেম, এরপরে এরকম একটা ব্রেকেট দাও। ব্রেকেট দেওয়ার পরে দেখো তুমি প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কাজটাই করছো, কলাম নেম 1। এরপরে দেখো কলাম নেমে কি ধরনের ডাটা বসাইছো, ডাটা টাইপ, দুই ধরনের ডাটা টাইপ কিন্তু তুমি শিখছো, একটা হলো কি ইন্টিজার আর একটা হলো কি ক্যারেক্টার ডাটা টাইপ। এরপরে তুমি আবার কিন্তু এই ব্রেকেট দিয়ে একটা সাইজও লাগাইছো, এরপরে এইভাবে একটা ব্রেকেট দিস মানে কমা দিছো। এরপরে তুমি কি কলাম 2 এর নাম লেখছো, কলাম নেম 2, ওইটা ডাটা টাইপটাও লেখছো, ইন্টিজার নাকি তোমার ডাটা টাইপ, ডাটা টাইপ। এরপরে তুমি কি দিছো, এটার সাইজটাও কিন্তু উল্লেখ করে দিছো। দেখো এরকম তোমার কাছে কয়টা কলাম থাকবে এটা কি নির্দিষ্ট, নাকি অনেকগুলা কলাম থাকতে পারে? অনেকগুলা কলাম থাকতে পারে না? অনেকগুলা কলাম থাকতে পারে। কিন্তু এই সবগুলা কলাম লেখার পর এরপরে তুমি লাস্টে দিয়ে কি লেখছো, প্রাইমারি কি। লাস্টে দিয়ে কি লেখছো, প্রাইমারি কি। এরপরে প্রাইমারি কি দিয়ে তুমি যে কোনো একটা কলাম রে তুমি প্রাইমারি কি হিসাবে নির্বাচন করছো, ওই কলামের নামটা লেখছো, তাহলে কলাম নেম। এরপর এটা করার পর এরপরে তুমি কি করছো, এটারে ক্লোজ করে দিছো। সবাই কাজটাই করছো? ওকে ওকে, তাহলে এবারকার তোমাদের কাছে তো টেবিল আঁকা আছে, তোমাদের ওই পৃষ্ঠায় কি মানে ইয়া খালি আছে? ওই পৃষ্ঠার মধ্যে কি তোমাদের জায়গা খালি আছে? আর যে পৃষ্ঠাগুলোতে টেবিল ছিল আছে কিছুটা। কিছুটা আছে না? কিছুটা থাকলে তো মনে হয় হবে না। আচ্ছা হবে হবে, এত টেনশন নেওয়ার কিছু নাই। এবার আমরা একটা একটা করে শিখি, আবার নতুন করে কষ্ট করে আবার একটা ইয়া আঁকো। এখন দেখো তুমি তো টেবিল আঁকা শিখছো, টেবিল ক্রিয়েট করাও শিখছো, একবার টেবিলের মধ্যে হেডিংও দেওয়া শিখে গেছো। এবারকে তুমি জাস্ট শিখবা এই যে হেডিং এর পরে যে তুমি লেখছো নাম, বিভিন্ন নাম লেখছো, এরপরে তুমি আরো কি লেখছো, ফোন নাম্বার লেখছো, মানে তুমি ওগুলোর মধ্যে ডাটা বসাইছিলে। এক বাক্যে যদি বলি ওগুলোর মধ্যে কি বসাইছিলা, ডাটা বসাইছিলা। তো ওই পেজগুলা খালি রাখো, তুমি নিজ দায়িত্বে ওগুলা ডাটাগুলা কেমনে বসাইতে হয় তুমি এখন এই জায়গা থেকে শিখবা, শিক্ষা নিজ দায়িত্বে বাসায় এই ডাটাগুলা বসানোর জন্য কি কি কোড লেখা লাগবে সেটা তুমি নিজে নিজে লিখবা। এখন আমি নতুন একটা টেবিলের জন্য দেখাই দিই। নতুন টেবিল, হ্যাঁ নতুন একটা টেবিলের জন্য দেখাই দিই। তো এটা হলো স্টুডেন্ট টেবিল, এটা হলো স্টুডেন্ট টেবিল। তাহলে এই জায়গায় আমি দেখলাম রোল, এই জায়গায় নেম, এই জায়গায় আমি লিখলাম তোমার ফোন, এই জায়গায় আমি তোমার লিখলাম রেজাল্ট। রেজাল্ট তাহলে 01 02 03 ওকে ওকে। তাহলে এবারকে দেখো তুমি এতটুকু কি, দেখো সবাই আমার সাথে সাথে অ্যান্সার দাও। তোমরা কি, আমি কি বলতে পারি না যে তোমরা এতটুকু ক্রিয়েট করা শিখে ফেলছো? হ্যাঁ এতটুকু ক্রিয়েট করা কিন্তু শিখে ফেলছো। এই যে এতটুকু ক্রিয়েট করা শিখে ফেলছো না? যতটুকুতে আমি এই যে এরকম গোল দিছি ততটুকু ক্রিয়েট করা সবাই শিখে ফেলছো না? অ্যান্সার দেয় নাকি লিগা? আরে হ্যাঁ রে ভাই, কয়বার কমো। হ্যাঁ এতটুকু ক্রিয়েট করা সবাই শিক্ষা ফেলছে। এইবারকার দেখো এই যে পরের যে ডাটাগুলো, এই যে ডাটাগুলা, এই ডাটাগুলো ইনপুট দেওয়া কি আমরা এখনো শিখছি? এই ডাটাগুলো ইনপুট দেওয়া এখনো শিখি না, এখন আমরা এই ডাটাগুলো ইনপুট দেওয়া শিখবো। তাহলে এই ডাটাগুলো ইনপুট দেওয়ার জন্য দেখো তোমার যেটা লেখা লাগবে সেটা হলো ইনসার্ট। তুমি তো টেবিলের মধ্যে কি দিবা, ইনসার্ট দিবা। ইনসার্ট মানে ডাটা কি করবা, ইনপুট দিবা আর কি, তো এটারই বলে কি ইনসার্ট।
ইনসার্ট, তো কি করবা তুমি দেখো ইনসার্ট, স্যার ইনসার্ট কোথায় ইনসার্ট দিবা? টেবিলে ইনটু টেবিল, ইনসার্ট ইনটু টেবিল, টেবিল ইনসার্ট ইনটু টেবিল, টেবিলের মধ্যে তুমি কি দিবা? ইনসার্ট দিবা, ইনসার্ট ইনটু টেবিল। ওকে, ইনসার্ট ইনটু টেবিল। আচ্ছা দেখো এটা আবার টেবিল কই গেল? বুঝি না এটা আবার কইতে গেল এটা কোনটা, ইনসার্ট ইনটু টেবিল। এটা নতুন একটা জিনিস। এই যে আমি তোমার এতক্ষণ ধরে কি বুঝালাম যে তুমি তো এতটুকু শিখছো, হ্যাঁ এতটুকু হ্যাঁ, শিখছো, পরেরটুকু তো শিখো নাই, পরেরটুকু এখন দেখি শিখো। ওই অতটুকু লেখার পরের এটা। হ্যাঁ 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 হ্যাঁ, এখন তুমি নতুন একটা টেবিল বানাও, ওই টেবিল বানাও এটার জন্য লেখো, আমার তো আগের গুলা ডিলিট হয়ে গেছে। এরপরে তোমার যে প্রথম যে 3টা টেবিল লিখছি না, ওই 3টা টেবিলের মধ্যে ডাটাগুলা কিভাবে ইনসার্ট করা লাগবে ওটা তুমি নিজে নিজে করবে। এখন আমি এই টেবিলটার জন্য দেখাই দিচ্ছি। ওকে ওকে, দেখো ইনসার্ট ইনটু টেবিল, এটা টেবিল, এরপরে টেবিলের নাম লেখা লাগবে। টেবিলের কি লেখা লাগবে? নাম লেখা লাগবে। তাহলে টেবিলের নাম কি বলো তো? এই জায়গায় টেবিলের নাম হলো স্টুডেন্ট টেবিল। টেবিলের নামটা কি এই জায়গায়? স্টুডেন্ট টেবিল। এরপরে দেখো এই জায়গায় কি কি কলাম আছে বলো তো? এই জায়গায় কি কি কলাম আছে? আইডি, রোল নেম, ফোন, রোল, রেজাল্ট, এরপরে আছে কি নেম, ফোন, এরপরে আছে কি ফোন নাম্বার, আরেকটা রেজাল্ট। কি আছে? রেজাল্ট। ইনসার্ট ইনটু টেবিল স্টুডেন্ট, কোন টেবিলের জন্য? স্টুডেন্ট টেবিলের জন্য। যা যা আছে তার কি তুমি নাম লেখছো। এবার দেখো রোলের জায়গায় তুমি কি কি ভ্যালু বসাইছো, এরপরে তুমি লিখবা ভ্যালুস। দেখো VALUES, ভ্যালুস। কি কি ভ্যালুস আছে এই জায়গায়? দেখো 0 1। এখন দেখো 0 1 কি একটা কারো লেখার দরকার নাই, খালি দেখো ভ্যালুস 1। প্রথম কলামে কি কি বসেছে দেখো 0 1। এরপরে লেখো তুমি আফিফ। এখন দেখো আফিফ কি তুমি কিসে লেখছো? ক্যারেক্টারে লেখছো। যখন ক্যারেক্টারে লিখবা না তখন ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে হবে। সবাই মাথায় রাখো, যখন তুমি ক্যারেক্টার লিখবা তখন কি লিখবা? ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে। হ্যাঁ, যখন তুমি ক্যারেক্টার লিখবা তখন ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে। এরপরে দেখো 0 1, এখানে তুমি সব সংখ্যা লেখছো, সংখ্যা লিখলে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে না। এরপরে দেখো তুমি কি লেখছো? A প্লাস, এ যেহেতু একটা কি তোমার কি সংখ্যা মানে ক্যারেক্টার যখন লেখছো তখন তোমার ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে। এই যে আমি সিঙ্গেল কোটেশন দিচ্ছি। সবাই কি বুঝছি কাহিনীটা? হ্যাঁ বুঝছি। এরপরে এই যে এই জায়গায় এরকম একটা কমান্ড দিতে হবে। দেখো ভ্যালুস, তো ভ্যালুস একবার লেখলেই হয়। সবাই দেখো কারো কিছু লেখার দরকার নেই। এরপরে দেখো সেকেন্ড লাইন আবার ভ্যালুস লেখা শুরু করছে 0 2। এই জায়গায় কিন্তু আমি কিছু লিখি নাই, এই ভ্যালুস কিন্তু বারবার লেখা লাগবে না, একবার লেখছো বাস, এটার মধ্যেই তুমি সব লিখতেছো 0 2। এরপরে কি লিখবো? রাব্বি। এই যে দেখো আমি কি লিখছি? ক্যারেক্টার লিখছি, এই কারণে আমার কি দেওয়া লাগবে? সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে বা ডাবল কোটেশন দেওয়া লাগবে। এরপরে আমি নাম্বার লিখছি 0 1। ইন্টিজার লিখলে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দেওয়া লাগে না। এরপরে দেখো আমি আবার নাম মানে ক্যারেক্টার লিখছি, এই কারণে আমার সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দেওয়া লাগবে। এই যে দেখো আমি এই জায়গায় ডাবল কোটেশন দিছি, তুমি ডাবল কোটেশনও দিতে পারো, সিঙ্গেল কোটেশনও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো আবার আমি কি লিখবো? 0 3। এই জায়গায় কি লিখবো? আবার দেখো আর ইয়ান। তাহলে এই জায়গায় তোমার কি লেখা লাগবে? এই জায়গায় তোমার ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে। এই যে আমি এই জায়গায় সিঙ্গেল কোটেশন দিচ্ছি। এরপর আমি দেখো এরপর আমি নাম্বার লিখতেছি, নাম্বার লিখলে কিছুই লেখা লাগে না, মানে কোনো ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দেওয়া লাগে না। এবার আমি শুধু এই লিখছি, তাহলে এই জায়গায় আমার ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে। তাহলে আমি এই জায়গায় ডাবল কোটেশনও দিতে পারি, সিঙ্গেল কোটেশনও দিতে পারি। জিনিসটা কি সবাই বুঝছি? বুঝলে নিজে নিজে লিখে ফেলি। লেখা ফেলছি অলরেডি। এরপরে এই যেটার আবার তোমার কি করে দিতে হবে? ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে এই জায়গায় আবার সেমিকোলন দিতে হবে। ক্লোজ করে কি দিতে হবে? এই জায়গায় আবার সেমিকোলন দিতে হবে। এটা সবগুলাতে না শুধু লাস্টটায়? একদম লাস্টেরটাতে। আর সবগুলোতে জাস্ট কমা, এই যে দেখো জাস্ট কমা দিছি, জাস্ট কি দিছি? কমা দিছি। একদম লাস্টেরটাতে কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। মানে তোমার কি ইনসার্ট করা শেষ, তোমার কি করা শেষ? ইনসার্ট করা শেষ। বুঝছো? এবার দেখো এটার একটা জেনারেল ফরম্যাট দ্বারা করাই, এটার একটা জেনারেল ফরম্যাট দ্বারা করাই। দেখো জেনারেল ফরম্যাটটা হলো তুমি এই জায়গায় বলতে পারো যে ইনসার্ট কুইরি এট সিনট্যাক্স, ইনসার্ট QUERY, ইনসার্ট কুইরি এর সিনট্যাক্স, মানে কিভাবে তুমি ইনসার্ট করবে এটার যে সিনট্যাক্সটা। দেখো আগের পৃষ্ঠাটা দেখে দেখে আমি একটা জেনারেল ফরম্যাট দ্বারা করে প্রথমে আমি কি লিখছি? ইনসার্ট ইনটু টেবিল নেম, টেবিল স্টুডেন্ট। স্টুডেন্ট মানে কি? স্টুডেন্ট হলো টেবিলের নামটা, মানে কার টেবিল তুমি লিখতেছো সেটা আর কি।
তাহলে লেখো জেনারেল ফরম্যাটটা কি? জেনারেল ফরম্যাটটা হলো ইনসার্ট ইনটু টেবিল, এরপরে তুমি টেবিলের কি লিখছিলা? নাম লিখছিলা। টেবিলের কি লিখছিলা? নাম লিখছিলা। এরপরে তুমি কি লিখছো দেখো, এরপরে তুমি লিখছো কি যে রোল, নেম, ফোন, রেজাল্ট, মানে কলাম 1 এর নাম লিখছো, পরে তুমি কলাম 2 এর নাম লিখছো, পরে কলাম 3 এর নাম লিখছো, পরে কলাম 4 এর নাম লিখছো। তাহলে আমি এই জায়গায় বলতে পারি যে প্রথমে আমি কি লিখছি? কলাম 1 নেম। দেখো এটা যদি পরের লাইনে নিয়ে লিখি তাহলে সুবিধা হবে। দেখো আমি কি লিখছি? কলাম নেম 1, এরপর আমি কি লিখছি? কলাম নেম 2। এভাবে দেখো অনেকগুলা কলাম থাকতে পারে, তুমি চাইলে 100-200 কলামও রাখতে পারো। এরপরে কলাম নেমরে তুমি ক্লোজ করবা। এরপরে তুমি দেখো আগের পৃষ্ঠায় যাও, এরপরে তুমি কি লিখছো? ভ্যালুস। ভ্যালুস দিয়ে তুমি কি লিখছো? কলাম 1 এর ভ্যালুগুলো লিখছো, পরে কলাম 2 এর ভ্যালুগুলো লিখছো, পরে কলাম 3 এর ভ্যালুগুলো লিখছো। তাহলে এই জায়গায় তুমি কি লিখবা? তাহলে জেনারেল ফরম্যাটে যায় তুমি কি লিখতে পারো? জেনারেল ফরম্যাটে যায় তুমি লিখতে পারো ভ্যালুস, ভ্যালু। আচ্ছা ভ্যালু, কার কার ভ্যালু লিখছো তুমি দেখো। এই জায়গায় তুমি প্রথমে কি কলাম 1 এর ভ্যালুগুলো লিখছো, দেখো ভ্যালু 1, প্রথমে তুমি 1 নাম্বার ভ্যালুটা লিখছো, পরে তুমি 2 নাম্বার ভ্যালুটা লিখছো। এভাবে একটা কলামের মধ্যে অসংখ্য ভ্যালু থাকতে পারে। এই সবগুলা ভ্যালু লেখার পর এরপরে তুমি ক্লোজ করে দিছো। এরপরে দেখো, এরপরে তুমি 2 নাম্বার কলামের ভ্যালু লেখা শুরু করছো। তাহলে ভ্যালু 1, এরপরে দেখো ভ্যালু 2, এভাবে কি অসংখ্য ভ্যালু থাকতে পারে। এরপরে তোমার এরকম অনেকগুলা ভ্যালু থাকতে পারে, মানে অনেকগুলা টেবিল থাকতে পারে, মানে অনেকগুলা কলাম থাকতে পারে। এরপরে একদম লাস্টের কলামে গিয়ে তুমি কি লিখবে? এই যে আবার দেখো ভ্যালু 1, ভ্যালু 1, এরপর আবার তুমি লিখতে পারো ভ্যালু 2, এভাবে ডট 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 দিয়ে একবারে লাস্টেরটাতে যায় তুমি আবার কি দেওয়া লাগে? সেমিকোলন দিয়ে দেওয়া লাগে। তাহলে জেনারেল ফরম্যাটটা কি সবাই বুঝছো? হ্যাঁ। সেই বুঝছো, অনেকখানি বুঝে গেছে। এবার তোমার যে 3টা টেবিল লিখছিলাম না, তোমার যে প্রথমেই 3টা টেবিল লিখে দিয়েছিলাম যেটা আমার ইয়া থেকে গায়েব হয়ে গেল, ওই 3টা টেবিলের ক্ষেত্রে তুমি ইনসার্ট কুইরিটা এখনই লেখো, যে কোনো একটা, প্রথমটা অথবা স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে তুমি নিজে নিজে দেখো ইনসার্ট কুইরিটা তুমি পারো কিনা। এই যে ইনসার্ট কুইরিটা তুমি নিজে নিজে দেখো পারো কিনা, সবাই চেষ্টা করো। আমি আসি, আমি বসে রয়েছি, ইনসার্ট কুইরিটা এখনই চেষ্টা করো। আমি আর ভিত্তি একটা জিনিস একটু ঠিক করতেছি। সবাই নিজে নিজে চেষ্টা করো। শেষ। এই তো এবার আসছে আমার মেইন বোর্ড। এই বোর্ডে লিখতে যে মজা। শেষ আমার। ওকে, তাহলে আশা করি সবাই পারছো। এরপরে আমি সবাই বাসায় যখন যাব তখন তো দেখবই। এই যে আমি এখন এই বোর্ডটা ঠিক করার ট্রাই করতেছি, এটা ফ্রি এবং এটা খুবই চমৎকার একটা বোর্ড। আচ্ছা, তাহলে দেখো এবার এসকিউএল সিনট্যাক্স উইথ হোয়ার এটা লেখো। নতুন পেজে কি কই? নতুন পৃষ্ঠায়?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রে এই তো গুড, তোমরা বুঝতে পারছো বিষয়টা। এই যে এটাতে লেখা আরো মানে স্পষ্ট আসতেছে। এই কারণে এতক্ষণ ধরে ওরে খুঁজতেছিলাম। হ্যাঁ, এসকিউএল সিনট্যাক্স উইথ হোয়ার। আচ্ছা দেখো, এখন তুমি দেখো, তুমি তো এতক্ষণ ধরে কি শিখলা, কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়। এখন তুমি কোটি কোটি মানুষের ডাটাবেস তৈরি করলা, তৈরি টৈরি কইরা এখন তুমি দেখো তুমি আর খুঁজে টুজে পাও না। বুঝছো বিষয়টা? ধরো তুমি শামসুল হক খানের তোমার কাছে দায়িত্ব আসলো, তো তুমি শামসুল হক খানে প্রায় 2,500 স্টুডেন্ট আছে, সবাই ডাটা দুটা তুমি মানে সেট করলা। সেট করার পরে এখন হঠাৎ করে একটা গার্ডিয়ান এসে বললো আমার মেয়ের ডাটাটা বের করে দেন। তুমি এখন স্ক্রল করতে আসো করতে আসো করতে আসো, স্ক্রল কইরা কম্পিউটারের দিকে ছায়া থাকতে থাকতে তোমার অবস্থা খারাপ, তুমি খুঁজে পাইতেছো না। তাহলে কোটি কোটি ডাটার মধ্যে তুমি কি কমান্ড লেখলে সাথে সাথে তোমার যে ডাটাটা চাচ্ছ ওই ডাটাটা ফিরা মানে আইসা পড়বে স্ক্রিনে, ওইটা এখন আমরা শিখব। সবাই কি বুঝতে পারছি বিষয়টা? এতগুলা ডাটার মধ্যে কি লেখলে আমি তোমার আমার যে ডাটাটা আমি ফিরা পাবো। তাহলে তুমি এভাবে লিখতে পারো যে ডাটাবেজের কারো ডাটা স্পেসিফিক ভাবে দেখতে চাইলে দেখো এভাবে লেখো যে ডাটা বেজে। এটা কি অন্য টপিক নাকি? না, এতক্ষণ ধরে কি বললাম তোমারে, যে ধরো তুমি, আমি তো বললাম তোমারে, তুমি ধরো অনেকক্ষণ ধরে কি করছো, এগুলা সব ডাটা ডুটা সাজাইছো, সাজাটা যে এখন তুমি আবিষ্কার করলা যে তুমি এখন কারো ডাটা খুঁজেই পাও না। ডাটা তো তোমার খুঁজে পাওয়া লাগবে না? তো খুঁজ তুমি কেমনে কোটি কোটি ডাটার মধ্যে তুমি যে ডাটাটা চাচ্ছ ওই ডাটা সহজে খুঁজে পাবা, সেটার সিনট্যাক্স এখন শিখাইতেছে। আরে বাপ রে। ডাটাবেস এর ডাটাবেজে লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে? ডাটাবেজে কারো ডাটা স্পেসিফিক ভাবে দেখতে চাইলে স্পেসিফিক ভাবে দেখতে চাইলে বেশি মোটা হয়ে যেতেছে খালি, তাহলে একটু কমাই দিই। স্পেসিফিক ভাবে দেখতে চাইলে হয়ার ব্যবহৃত হয়। ধর্মী এখন তো ভালো দেখা যাইতেছে না, আগেই তো ঠিক আছে। তাহলে কালার চেঞ্জ করি। আরে ঠিকই আছে, লেখেন তো। হয়ার ব্যবহৃত হয়। ইস, জঘন্য। হয়ার ব্যবহৃত হয়। এটা ঠিক আছে। হুম, ডাটাবেজে কারো ডাটা স্পেসিফিক ভাবে দেখতে চাইলে হয়ার ব্যবহৃত হয়। বুঝতে পারছো হ্যাঁ। বিষয়টা? এই তো দেখো, আমি একটা জিনিস একটু বুঝাই যে তোমার এখানে লেখা আছে স্টার, কি লেখা আছে? স্টার। স্টার্ট। এটা দ্বারা তুমি যেটা বুঝবা সেটা হলো স্টার যদি কোনো জায়গায় লেখা থাকে এটা দ্বারা তুমি বুঝবা অল ইনফরমেশন। অল ইনফরমেশন একটু সাইডে দিয়ে লেখা রাখো, অল ইনফরমেশন। ধরো কোথাও এরকম আঁকা আছে যে ওয়ান, ওয়ান মানে, ওয়ান মানে তোমার ট্রু। ওয়ান মানে কি? ট্রু। ওয়ান মানে হলো ট্রু। এটা দ্বারা বোঝায় পুরা টেবিলের ইনফরমেশন, পুরা টেবিলের ইনফরমেশন। বুঝছো? আর কিছু আছে? না, এতটুকু লেখা শেষ করে না সবাই। শেষ? ও কে বাত, সেই। হ্যাঁ আচ্ছা দেখো, এবারকে আমরা তোমার যেটা করতে পারি সেটা হলো আবার আরেকটা টেবিল রাখতে পারি। ঠিক আছে, আবার কষ্ট করে আরেকটা টেবিল আঁকো একটু। হ্যাঁ, এটা টেবিল রে। টেবিল আঁকতে আঁকতে জীবন শেষ নাকি? বলা যায়। তো আরো বড় সমস্যা।
দূর ভাই। আপনার প্রযুক্তি কই গেছে? এটাতে প্রযুক্তি আনতে অসুবিধা, এটা ফ্রি ভার্সন তো। দেখো স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের কি থাকে? রোল থাকে, আবার কি থাকে? নেম থাকে। অথবা তোমরা যে আচ্ছা তোমাদের ওই পৃষ্ঠায় তো আর জায়গা হবে না, এত জায়গা তো আর একটা পৃষ্ঠার মধ্যে থাকে না। রোল, এরপরে দেখো নেম, এরপরে দেখো ফোন নাম্বার, এরপরে হলো তোমার অ্যাড্রেস। ঠিক আছে? তো রোল লেখো 56, 57, 58। নেম আর কি লিখবা? লেখো এ বি সি। ফোন নাম্বার লেখো 0। অ্যাড্রেস আর কি লিখবা? কিছুই লেখার দরকার নেই। ওকে, তাহলে দেখো এই টেবিল থেকে, দেখো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই টেবিল থেকে ধরো তুমি কোনো ইনফরমেশন খুঁজে বের করতে যাচ্ছ, এই টেবিল থেকে তুমি কোনো ইনফরমেশন খুঁজে বের করতে চাচ্ছ, তখন তুমি কি লিখলে এই টেবিল থেকে তুমি ইনফরমেশনটা খুঁজে পাবা? where SELECT। প্রথমে তোমার কি লিখতে হবে? সিলেক্ট। কোন জায়গা থেকে তুমি ডাটা খুঁজে বের করতে চাচ্ছ? স্টুডেন্ট টেবিল থেকে তুমি ডাটা খুঁজে বের করতে চাচ্ছ না? হ্যাঁ তাহলে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট, জাস্ট স্টুডেন্ট, টেবিলের নাম লিখলেই হবে। সিলেক্ট ফ্রম স্টুডেন্ট। এখন তুমি কোন স্টুডেন্টের ডাটাটা খুঁজে বের করতে চাচ্ছ? তুমি কোন স্টুডেন্টের ডাটাটা খুঁজে বের করতে চাচ্ছ? ধরো যার রোল 57, ওর ডাটাটা তুমি খুঁজে বের করতে চাচ্ছ। তাহলে কোন জায়গা থেকে খুঁজে বের করতে চাচ্ছ? যার রোল 57, তাহলে হোয়ার 57। এখন দেখো তুমি চাচ্ছ যে যার রোল 57 তার সকল ডাটা তুমি খুঁজে বের করতে চাচ্ছ, তাহলে তুমি জায়গায় একটা স্টার চিহ্ন দিয়ে দিবা। বুঝো নাই? ফর্মের আগে বুঝছি, ফর্মের আগে তার জন্যই তো অল ইনফরমেশন। হ্যাঁ, ধরো তুমি 57 এর 56 এর সকল ইনফরমেশন চাচ্ছ। কার ইনফরমেশন চাচ্ছ? 56 এর। তাহলে তুমি কি লিখবা? সিলেক্ট। তাহলে দেখো এরপরে কি লিখবা? স্টার, এরপরে কি লিখবা? ফ্রম স্টুডেন্ট টেবিল, কেননা একটা ডাটাবেজে অসংখ্য টেবিল থাকতে পারে। স্টুডেন্ট, হোয়ার কার ইনফরমেশন চাচ্ছ? 56 এর। কার ইনফরমেশন চাচ্ছ? 56 এর। বুঝছো? কার ইনফরমেশন চাচ্ছ তুমি? 56 এর। এখন দেখো সবাই লেখছি? হ্যাঁ আচ্ছা দেখো এবারকে দেখো তুমি 58 এর সকল ইনফরমেশন চাচ্ছ না, তুমি 58 এর ফোন আর অ্যাড্রেসটা চাচ্ছ। তুমি 58 এর কি চাচ্ছ? ফোন আর অ্যাড্রেস চাচ্ছ, তুমি সকল ইনফরমেশন চাচ্ছ না। কিন্তু বুঝছো? কিন্তু তুমি সকল ইনফরমেশন চাচ্ছ, সকল ইনফরমেশন কিন্তু চাচ্ছ না, তুমি জাস্ট কি চাচ্ছ? ফোন আর অ্যাড্রেসটা চাচ্ছ। তখন তুমি কি লিখবা? দেখো সিলেক্ট 1 কেন লাগবা? সিলেক্ট কি? ফোন আর অ্যাড্রেস। ফোন আর অ্যাড্রেস কারটা চাচ্ছ? 58 এরটা চাচ্ছ। কারটা চাচ্ছ? 58 এরটা চাচ্ছ। তুমি সকল ইনফরমেশন কিন্তু চাচ্ছ না। তাহলে দেখো তুমি এই জিনিসটা যদি লেখো এই টেবিলের জন্য, তখন তোমার যে রেজাল্টটা শো করবে, এই রেজাল্টটা তোমার আমি দেখাই, এটা তো তোমার শো করবে আর কি। তুমি তো পরীক্ষার খাতায় এটা লিখে আসলে যে রেজাল্টটা শো করবে সেই রেজাল্টটা হলো এরকম, জাস্ট ওর ফোন নাম্বারটা আসবে আর ওর কি অ্যাড্রেসটা আসবে। এই যে ফোন নাম্বারটা এইভাবে নিচে শো করবে তোমারে, অ্যাড্রেসটাও নিচে এইভাবে শো করবে। তুমি যদি জাস্ট এই ইয়াটা লেখো, সিলেক্ট ফোন অ্যাড্রেস হোয়ার 58। আচ্ছা দেখো এই যে আমরা যে মাত্র শিখলাম না এই জিনিসটার জন্য আমরা অনেক 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 প্র্যাকটিস করব। এই জিনিসটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট।
দেখো তুমি ডাটাবেজের মধ্যে তুমি কিন্তু টেবিল এইচটিএমএল কোড দিয়ে লেখাও সংগ্রহ করতে পারো। এই জিনিসটা কে কে জানো? এইচটিএমএল কোডের মাধ্যমে তুমি টেবিল লাগাইতে পারো না? হ্যাঁ পারি। এখন তুমি এইচটিএমএল কোড লেখা কোটি কোটি ডাটা তুমি ইনপুট দিলা, এখন এটাতে খুঁজে পাইতেছো না, লাভ আছে কোনো? বা খুঁজতে অনেক সমস্যা হইতেছে, তখন কি তোমার একটা সমস্যা হয়ে দাঁড়াবে না? বুঝে না, কথা বুঝে না। আরে কইলাম তো অনেক সমস্যা হয়ে যাবো। সবাই তোমারে বলে নেই, সব কেউই কথা বলে নেই, দেখো এই কারণে বলছি। তাহলে তুমি এদেরকে একটা কাজ করো, তুমি এবার বড় একটা টেবিল আনো, বড় একটা টেবিলের মধ্যে আমি অসংখ্য কোশ্চেন দিব, এটা তোমার অন্তত পক্ষে 40টা 50টা ইয়া সলভ করতে হবে, তাহলে তুমি এটা ক্লিয়ার হবে। এখানে অনেকগুলো নিয়ম আছে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে নতুন নতুন একটা একটা নিয়ম অ্যাড হবে। দেখো প্রথমে বড় একটা টেবিল আঁকো সবাই। টেবিল আঁকতে একটা দিন মানে জান শেষ হয়ে যেতে, সেটা বুঝছি, কিন্তু কিছু করার নেই। অধ্যায়টা এরকম, অধ্যায়টা খালি টেবিলে আঁকা লাগে। তুমি ইনফরমেশন স্টোর করো কিভাবে? টেবিল আঁকা না? পরীক্ষা টেবিল দিয়ে ফেললি? পরীক্ষায় কি লিখে টেবিল আঁকা? পরীক্ষায় তো সারে টেবিল লিখে দিব, তুমি টেবিল থেকে ইনফরমেশন নিবা। ইনফরমেশন কেমনে খুঁজে বাইর করবে সেটার জন্য তুমি খালি কমান্ডগুলো লেখা। টেবিল তো সারে এঁকে দিব একটাই। অতাস কি কারণে? টেবিল আঁকতে আঁকতে। ও এটা কয় কলাম কয় রয়ের টেবিল আঁকুম কোন? বড় না কইলেন অনেক। এখানে আমি এই টেবিলটা একটু ভালো করে বানাবো, কারণ এই টেবিল থেকে আমি অনেকগুলো প্রশ্ন দিব তোমারে। দূর আঁকমু টেবিল আইলো কি? এখানে তুমি দেখো, এত বিড়ালি করার দরকার নাই। প্রথমে দেখো রোল, এরপরে লাগবে নেম, এরপরে লাগবে ডিপার্টমেন্ট, রোল নেম ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট, এরপরে হলো জিপিএ, ঠিক আছে? আর কিছু রেজাল্ট আর জিপিএ, ঠিক আছে। হ্যাঁ দেখো 102 109 213 205, এরপরে লিখলাম 305, এরপরে লিখলাম 306। হ্যাঁ টেবিলটা ছোট আঁকে ফেলছে, টেবিলটা আরো বড় আঁকা উচিত ছিল। হ্যাঁ বুঝছি। এখানে আমি অসংখ্য প্রশ্ন দিব, এই কারণে টেবিলটাতে এত ইনফরমেশন দিচ্ছি, কেননা অসংখ্য ইনফরমেশনের জন্য বড় একটা টেবিল লাগবে, তো ছোট টেবিলে হবে না। মানে অনেকগুলো প্রশ্ন তোমার সলভ করাবো এই জায়গা থেকে, একটা টেবিল এঁকে অনেকগুলো প্রশ্ন তোমার সলভ করাবো, ঠিক আছে? যেন তুমি তো বাসায় আর সময় পাবা না, বুঝো নাই? বাসায় তো তোমরা অনেক ব্যস্ত, মোবাইল আছে, পিসি আছে, ল্যাপটপ আছে, এত সময় পাবা? তাহলে যা সলভ করানোর এখানেই সলভ করে দিতেছে, বাসায় বসে বসে পরে মোবাইল আর পিসি টিপবো। বুঝছো? ওকে, হ্যাঁ বুঝছি ভাই। নাম এখন কি করবো? এখন প্রযুক্তি তো এই জায়গায় কাজ করে না। আচ্ছা দেখো, তো নাম লিখলাম আমি মাহবুব, এরপরে লেখো হাসান, এরপরে লেখো জসিম, এরপরে সাকিব, এরপরে লেখো শিরিন, এরপরে লেখো মারুফা। হ্যাঁ লেখো ডিপার্টমেন্ট সায়েন্স, লেখো আবার লেখো সায়েন্স, এরপরে লেখো বিজনেস স্টাডিজ, আবার লেখো বিজনেস স্টাডিজ, এরপরে লেখো আর্টস বা হিউম্যানিটিস, এই জায়গায় লেখো হিউম্যানিটিস, এরপরে লেখো 5 4.8 5 4.8, এরপরে 5, এরপরে লেখো 4.5। ওকে, সবাই টেবিলটা আঁকছো? এইবার দেখবে একটা একটা করে গেলে কোশ্চেন আসতে আসে আর আসতেছে, আসতেছে আর আসতেছে। তাহলে প্রথম প্রশ্নটা আমি লিখে ফেলি, তোমরা এর মধ্যে প্রশ্নটা লিখতে থাকো। তো প্রথম কোশ্চেনটা হলো যে তোমার যে এই যে টেবিলটা আমি আঁকলাম, এই টেবিলের সায়েন্সের শিক্ষার্থীদের শুধুমাত্র আমি কি দেখতে চাচ্ছি? সায়েন্সের
শিক্ষার্থীদের আমি রোল নাম্বার আর নেম দেখতে চাচ্ছি, রোল ও নেম দেখতে চাচ্ছি, আর কিছু দেখতে চাচ্ছি না। বুঝছো বিষয়টা? আমি শুধুমাত্র কি সায়েন্সের স্টুডেন্ট নাম আর রোল দেখতে চাচ্ছি। সবাই কি গায়েব হয়ে গেল নাকি টেবিল আঁকতে আঁকতে? সিএসি আচ্ছা লেখো, আস্তে আস্তে লেখো। সায়েন্সের স্টুডেন্টের রোল আর নাম লেখার জন্য তুমি এখন মানে আমি আর এই টেবিলে কিন্তু অনেক কিছু আছে। সায়েন্সের স্টুডেন্টের ইনফরমেশন আছে, বিজনেস স্টাডিজের আছে, আর্টসের আছে, বা হিউম্যানিটিস। এইচ লেখা রাখছে যে লাস্টের দুইটাতে, এই দুইটা দ্বারা কি বুঝেছি? হিউম্যানিটিস। এখন আমি শুধুমাত্র কাটটা চাচ্ছি, আমি শুধুমাত্র স্টুডেন্ট টেবিলের মধ্যে দেখো সায়েন্সের রোল নাম্বার আর নামটা যাচ্ছে। এটা কিন্তু মানে স্টুডেন্ট টেবিল, এটা তো বুঝতেই পারতেছো এটা স্টুডেন্ট টেবিল। আমি শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টের নাম আর রোল দেখতে চাচ্ছি, এতগুলো ইনফরমেশন আমি দেখতে চাচ্ছি না। তাহলে দেখো তুমি একটু আগে যা শিখে আসছো তাই। তুমি একটু আগে কি শিখে আসছো দেখো, প্রথমে লেখা লাগে সিলেক্ট, স্টার্ট দিলে কি সকল ইনফরমেশন দেখাবে ফ্রম স্টুডেন্ট 57 এর। এখন দেখো এই জায়গায় তোমার খাতায় তো লেখা আছে, এখন তুমি কি এই জায়গায় তুমি কি সকল মানে সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তাদের কি সকল ইনফরমেশন দেখতে চাচ্ছ নাকি স্পেসিফিক দুইটা ইনফরমেশন দেখতে চাচ্ছ, রোল আর নাম? স্পেসিফিক। তাহলে আমি কি বলতে পারি এই জায়গায় এটা ইউজ হবে সিলেক্ট, এরপরে কি ফোন, এরপরে অ্যাড্রেস, এরকম ইউজ হবে না? এই জায়গায় কি স্টার চিহ্ন ইউজ হবে? এই জায়গায় কিন্তু স্টার চিহ্নটা ইউজ হবে না। তাহলে লেখো সবাই SELECT, সিলেক্ট। কি কি সিলেক্ট করতে বলছে এখানে? রোল সিলেক্ট করতে বলছে, নাম সিলেক্ট করতে বলছে। কাদের কাদের রোল আর নাম সিলেক্ট করতে বলছে বলো তো? সায়েন্সের সবার। ফ্রম কোন জায়গা থেকে সিলেক্ট করবা? দেখো এই জায়গায় দেখো স্টুডেন্ট। স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট। কোন জায়গা থেকে সিলেক্ট করবা? ফ্রম স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট। স্টুডেন্টের কোন জায়গা থেকে? হোয়ার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু সায়েন্স, ইজ ইকুয়াল টু সায়েন্স, SCIENC, সায়েন্স। এরপরে লাস্টে একটা সেমিকলন অবশ্যই দিয়ে দিতে হবে। আছে সবাই? হ্যাঁ, আমি এখন এটার প্রায় অন্তত পক্ষে আমি আমার খাতার মধ্যে অন্তত পক্ষে কয়টা 30টার মতো প্রশ্ন বানায় রাখছি। ঠিক আছে, 30টা প্রশ্ন বানায় রাখছি। তুমি 30টা প্রশ্ন যদি করো তাহলে তোমার দেখবা বড় বড় টেবিল থেকে তুমি যে স্পেসিফিক যে ডাটাটা চাচ্ছ শুধুমাত্র ওই ডাটাটা দেখবা শো করবে। তাহলে এটা একটা নিয়ম গেল। তুমি বলতে পারো প্রত্যেকটা ইয়াই এক একটা নিয়মের মধ্যে পড়ে যাবে দেখবা। তাহলে সবসময় কি সিলেক্ট, যা সিলেক্ট তোমার কি বলছে সায়েন্সের স্টুডেন্ট রোল আর নামের জন্য একটা SQL বা স্ট্রাকচারড কুইরি ল্যাঙ্গুয়েজ লিখতে বলছে। তাই সিলেক্ট রোল নেম ফ্রম স্টুডেন্ট, কারণ একটা ডাটাবেজের মধ্যে অসংখ্য টেবিল থাকতে পারে। তো কোন টেবিল থেকে তুমি নিবা? স্টুডেন্ট টেবিল থেকে নিবে। স্টুডেন্ট টেবিলের কোন জায়গার ইনফরমেশনটা লাগবে? হোয়ার ডিপার্টমেন্ট সায়েন্স। ওকে, এরপরে সেকেন্ড প্রশ্নটা লেখো। দেখো সেকেন্ড কোশ্চেন, এই সেম টেবিল থেকে এই সেকেন্ড প্রশ্নটা লেখো। সেকেন্ড প্রশ্নে তুমি লিখবা যে স্টুডেন্ট টেবিলে দেখো যে শিক্ষার্থীর নাম হাসান তার সকল তথ্য তুমি চাচ্ছ। হাসানের সকল তথ্য তুমি চাচ্ছ, হাসানের সকল তথ্য তুমি চাচ্ছ। ওয়্যার দিয়ে মাইরা দিলে হবে। তাহলে দেখো প্রথমে তুমি কি লিখবা? সিলেক্ট, স্টার ফ্রম। সিলেক্ট এর স্টার দেওয়া লাগবে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, কোন টেবিল থেকে তুমি নিচ্ছ? এটা ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে নিচ্ছ, ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে নিচ্ছ। স্টুডেন্ট টেবিলের কোন জায়গা থেকে নিচ্ছ? হোয়ার নেম, কার নাম এটা? হাসান। হোয়ার নেম হাসান। হ্যাঁ, তোমার এক লাইনের জায়গা না হলে কোনো সমস্যা নেই, তুমি নিচে নেমে যাবা। এক লাইনের জায়গা না হলে নিচে নেমে যাবা, কোনো সমস্যা নেই। এক লাইনের জায়গা না হলে নিচে নেমে যাবা, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ তাহলে সবার লেখা শেষ। লেখা শেষ হলে 3 নাম্বার প্রশ্নটা লেখো। 3 নাম্বার প্রশ্নে বলছে যে মাহবুব, জসিম আর সাকিব, যে শিক্ষার্থীর নাম মাহবুব, জসিম ও সাকিব, তাদের তথ্য প্রদর্শনের জন্য। আচ্ছা দেখো তাহলে আমি এবারটা লিখলাম মাহবুব
মাহবুব, জসিম আর সাকিব। মাহবুব, জসিম আর কি সাকিব, এদের সকল তথ্য, এদের সকল তথ্য প্রদর্শনের জন্য তুমি এসকিউএল কমান্ডটা লেখো। মাহবুব, জসিম আর কি সাকিব। Star from students হ্যাঁ, where কি লিখবা সবাই বুঝে গেছি। সিলেক্ট, দেখো মাহবুব, জসিম আর সাকিবের সকল তথ্য না, তাহলে স্টার্ট দেওয়া লাগবে। star Start সিঙ্গেল from, সিঙ্গেল একজনের নাম দিব না নাকি একবারে সব দিয়ে দিব? একবারে দিতে পারবো। ফ্রম স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট, হোয়ার, Student where Where? name is Hasan Mahbub. নেম, এই জায়গায় দেখো এখানে দিতে হবে নেম ইন, এই জায়গায় একটু ইন কথাটা অ্যাড করতে হবে। কি কথাটা অ্যাড করতে হবে? ইন। এরপরে দেখো কার কার নাম, মাহবুব, আমি ভালো করে সব লিখতেছি এই জায়গায়, জসিম, মাহবুব, এরপরে লিখতে হবে কি জসিম। এখন দেখো মাহবুব এটা কি ওয়ার্ড, এটা কিন্তু তোমার ক্যারেক্টার, এই কারণে এখানে ডাবল কোটেশন দিতে হবে। মাহবুব, এরপরে কি তোমার জসিম, ডাবল ক্যারেক্টার মানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। আরেকজন হলো তোমার সাকিব। এরপরে যেহেতু এই জিনিসটা শেষ, এই কারণে আমার আবার সেমিকোলন দিয়ে দিতে হবে। তাহলে এই জায়গায় কিন্তু তুমি নতুন একটা নিয়ম শিখলে হয়, আর নেম ইন এই কথাটা এই জায়গায় আসলো, একাধিক নাম আছে এই কারণে এই কথাটা এই জায়গায় আসলো। আচ্ছা দেখো এবারকার তোমার আমি আরেকটা দেখাই, যে এবারকার তুমি একটা প্রশ্ন লেখো, মাহবুব, জসিম, সাকিব নয় এরূপ শিক্ষার্থীদের সকল তথ্য প্রদর্শনের এসকিউএল আর কি। তাহলে তোমার কোশ্চেনটা এরকম হবে, আচ্ছা দেখো প্রশ্নটা লেখো সবাই, প্রশ্নটা সবাই লেখো যে মাহবুব, জসিম, সাকিব বাদে বাকি সবার তথ্য তুমি দেখতে চাচ্ছ। ঠিক আছে, বাকি সবার তথ্যই তুমি দেখতে চাচ্ছ, কে কে বাদে, মাহবুব, সাকিব আর জসিম বাদে বাকি সবার তথ্য তুমি দেখতে চাচ্ছ। সব তথ্য নাকি স্পেসিফিক কিছু আছে? হ্যাঁ, বাকি সবার তথ্য, যেহেতু এখানে স্পেসিফিক করে দেয় নাই কোন কোন তথ্য, তার মানে সব তথ্য। বুঝছো, স্পেসিফিক করে না দিলে কি সব তথ্যই তুমি ধরে নেবে যে সব তথ্যই দেখতে চাইছে। আর যদি স্পেসিফিক করে দেয় এই তথ্য আমার লাগবে, তাহলে স্পেসিফিক। আচ্ছা এবারে দেখো মনোযোগ দাও, তাই তুমি প্রথমে কি লিখবা, সিলেক্ট, এরপরে তুমি দিবা স্টার, যেহেতু স্পেসিফিক করে দেয় না তার মানে তোমার সকল তথ্যই আসলে চাইছে। সিলেক্ট স্টার্ট ফ্রম স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিল থেকে তুমি কি নিবা, ইনফরমেশন নিবা। হোয়ার, কোন জায়গা থেকে, স্টুডেন্ট টেবিলের কোন জায়গা থেকে, হোয়ার নেম, নাম থেকে তুমি কার কার নামের ইনফরমেশন নিবা, মাহবুব, জসিম আর সাকিব বাদে যারা আছে তাদের ইনফরমেশন নিবা না। where name in আছে তো না? হোয়ার নেম, দেখো আগেরটা কি ছিল, মাহবুব, জসিম আর সাকিবেরটাই, কিন্তু এবার তো মাহবুব, জসিম আর সাকিবের বাদে, এই কারণে লিখবা নট ইন। ও তাহলে আবার সেম কাহিনী, প্রথমে লিখবা মাহবুব, ডাবল কোটেশন দিবা, তারপরে লিখবা কি জসিম, ডাবল কোটেশন দিবা, এরপরে কমা দিবা, এরপরে লিখবা সাকিব, সাকিব, এরপরে আবার কি এরপরে আবার কি দিবা, ডাবল কোটেশন দিবা, এরপরে ক্লোজ করে আবার সেমিকোলন দিয়ে দিবা।
এখানে নট ইন কেন হয়েছে সবাই বুঝছি তো? হুম, ডান। আরেকটা প্রশ্ন রাখো, প্রশ্নের পর প্রশ্ন খালি আসবে, তোমার বাপে সহ মুখস্থ হয়ে যাবে এটা। দেখো আমি লিখলাম যে এই যে তোমার টেবিলটা আছে ওই টেবিলের মধ্যে যার রোল নাম্বার হলো তোমার 213, যার রোল নাম্বার কত 213, তার সকল তথ্য তোমার লাগবে। যার রোল নাম্বার কি 213, তার সকল তথ্য তোমার লাগবে। এটার জন্য একটু নিজেরা বলা ট্রাই করো তো, এতক্ষণ ধরে তো দেখলা মুখে মুখে বলো, এখন তো আর তোমার সামনে নেই, তাহলে লিখতে দিতাম। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এরপরে ওয়্যার রোল, এক তো গুড, স্টুডেন্ট হোয়ার রোল কত 213 ইকুয়াল 213। টু এই জায়গায় আমি 213। ইনভার্টেড কমা দিব না, এই জায়গায় আমি ইনভার্টেড কমা কেন দিব না বলো তো? বিকজ ইট ইজ ইন্টিজার, ইন্টিজারে ইনভার্টেড কমা দেওয়া লাগে না। আচ্ছা দেখ, আরেকটা প্রশ্ন আমি অলরেডি লিখে ফেলছি। এই টেবিলের মধ্যে যারা জিপিএ 5 পায় নাই তাদের ইনফরমেশনটা আমি চাচ্ছি, বুঝছো? এই টেবিলে যারা জিপিএ 5 পায় নাই তাদের ইনফরমেশনটা আমি চাচ্ছি। সবাই কোশ্চেনটা লিখছি তো, বলো তো কি হবে প্রথমে? আমি কি লিখতে পারি না সিলেক্ট স্টার, এরপর কি লিখবো ফ্রম স্টুডেন্ট স্টুডেন্ট, স্টুডেন্ট। তো কাদের ইনফরমেশন চাইছে? যারা জিপিএ 5 এর নিচে পাইছে, যারা জিপিএ 5 এর নিচে পাইছে। তাহলে কি লিখবো হোয়ার জিপিএ ইজ লেস দেন 5, জিপিএ ইজ লেস দেন 5, এরপর কিন্তু শেষ, এরপর একটা সেমিকোলন দিয়ে। তখন কি যারা জিপিএ 5 এর কম পাইছে তাদেরটা হিসাব। এবারে বলো তো যারা জিপিএ 5 পাইছে তাদেরটা যদি তুমি দেখতে চাইতে তাহলে কি লিখতা? জিপিএ 5 ইকুয়াল যারা 5 পাইছে জাস্ট কি লিখতা হোয়ার, ইকুয়াল টু হবে, হ্যাঁ হোয়ার জিপিএ ইজ ইকুয়াল টু 5, কোনো ইনভার্টেড কমা হইতো না, জাস্ট সেমিকোলন হয়ে যেত। এটাও খাতার মধ্যে লিখে ফেলো। ওকে। আজকে ভালো লাগতেছে নাকি? আজকে যেহেতু কোনো ইয়া নাই, থিওরি নাই, খালি প্র্যাকটিস আর প্র্যাকটিস, এই কারণে ভালো লাগতেছে নাকি? তো এরকম 30টা আছে, তো দেখো কত ধৈর্যগুলো। 2 3 6টা হিসেবে মাত্র। এরকম 30টার উপরে আছে। একদিনেই করাবেন সব, আজকে 10টা করান। আচ্ছা তোমরা যেহেতু বলতেছো তাহলে 10টাই, 15টা না, 10টার পক্ষে বেশির ফলাফল, তো 10টাই। তো ঘুমাইবা না তুমি মিয়া? দূর, আমারই তো ঘুমাইতেছে। 15টাও করাইতে পারেন, এরপরে কালকে 15টা শেষ। সব আমি করাই দিলে কেমন হবে? তোমরা নিজেরা করবা না কিছু? এটাও ঠিক। সব আমি করাই দিলে সব আমারে করা দেওয়া লাগবে? সেমই তো নিয়ম, তো আর নাই, নিয়ম মোটামুটি শেষ, এবার নতুন তেমন কিছু আসবে না, বুঝছো? নতুন তেমন কিছু আসবে না। তাহলে একটা কোশ্চেন তোমার লেখো যে
তোমার এরপরে কোনটা দিতে পারি, যে স্টুডেন্ট টেবিলে যাদের জিপিএ 5 তাদের রোল নাম্বার ও নেম প্রদর্শনের একটা রোল নাম্বার ও নেম প্রদর্শনের এসকিউএল কমান্ড না। আচ্ছা দেখো, এবারকে আমি তোমার আরেকটা প্রশ্ন দিই, এবারকে একটা কঠিন প্রশ্ন দিয়ে শেষ করি। তো এবারকে আমি তোমার বললাম যে যে টেবিলটা তোমার আঁকছি ওই টেবিলে যাদের জিপিএ 5, যারা জিপিএ 5 পাইছে, ঠিক আছে, তাদের আমি রোল আর নাম দেখতে চাচ্ছি। তাদের আমি কি দেখতে চাচ্ছি? রোল আর নাম, এই দুইটা জিনিস দেখতে চাচ্ছি, বুঝছো? তাদের আমি কি কি দেখতে চাচ্ছি? রোলও দেখতে চাচ্ছি, আবার কি দেখতে চাচ্ছি? নামও দেখতে চাচ্ছি। তো তোমার কি লাগবে? প্রথমে তো তুমি লাগবে সিলেক্ট। এবারকে কি তুমি স্টার চিহ্ন ব্যবহার করবা? না, কেন স্টার চিহ্ন ব্যবহার করবা না তা তো তোমরা বুঝছোই। রোল আর কারণ নেম এখানে কিন্তু আমার কাছে সবকিছু দেখতে চাইনি। তাহলে সিলেক্ট, কি কি সিলেক্ট করতে বলছে এই জায়গা থেকে বলো তো আমারে। রোল নেম আমারে জাস্ট সিলেক্ট করতে বলছে রোল আর কি নেম। Name. কিন্তু আমি সব সিলেক্ট করতে পারতেছি না। কোন টেবিল থেকে আমারে সিলেক্ট করতে বলতেছে? ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে সিলেক্ট করতে বলতেছে, ফ্রম স্টুডেন্ট। ওকে, এই যে দেখো ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে আমি এটা সিলেক্ট করছি। এরপর আমার কি করতে বলছে? ফ্রম where স্টুডেন্ট, a equals to 5 এরপরে কি হয়ার, হয়ার জিপিএ ইজ ইকুয়াল টু 5 সেই জিপিএ ইজ ইকুয়াল টু 5। এখানে একটা মিস্টেক হয়েছে, যখন হয়ার জিপিএ ইজ ইকুয়াল টু 5 দিতেছে না, তখন ওই জায়গায় তোমার ইনভার্টেড কমাটা দিয়ে দিও, ডাবল কোটেশনটা দিয়ে দিও। হয়ার জিপিএ ইজ ইকুয়াল টু 5 লেখার পরে কি লিখে জানি হারা দিতেছে। এরপরে আমি এটা শিওর হয়ে তোমাদেরকে বলবো। আপাতত তোমরা মনে রাখো যে হয়ার জিপিএ ইজ ইকুয়াল টু যদি কিছু লেখা থাকে তখন ওই জায়গায় ইনভার্টেড কমা সংখ্যা হইলেও দিতেছে। কেন দিতেছে আল্লাহ জানে। আচ্ছা এডুকেশন প্র্যাকটিক্যাল জিনিস তো, এগুলো প্র্যাকটিক্যালি দেখলেই ভালো হয়। আচ্ছা সমস্যা নাই, হইছে। তাহলে কি এখন সংখ্যাতেও দিব? হ্যাঁ, না না, কোনটা? হয়ার জিপিএ ইজ ইকুয়াল টু হয়ার, এরপরে ইজ ইকুয়াল টু দিয়া যা লাগবে ওটাতেই দিবা। ইজ ইকুয়াল টু লেয়ার পরে তো থাকেই, এইচটিএমএল ও আছিল। হ্যাঁ হ্যাঁ, ইজ ইকুয়াল টু লেখার পরে যেটা আছে ওটাতে থাকবেই। ঠিক আছে, তাহলে হইছে আজকের মতো। আজকের ক্লাস কি, আজকের ক্লাসের একটা ইয়া দিয়া যাও, মানে কেমন লাগলো টাগলো।